হবে না। আমি অনেক উদাহরণ দিই, বেশি উদাহরণ আমি দেব না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 1911 থেকে 1947-48 পর্যন্ত এই ভারতবর্ষের বুকে বা আমার হায়দ্রাবাদ এবং বোরার এই দুটো রাজ্য যিনি শাসন করেছিলেন তার নাম হলো মীর ওসমান আলী খান সিদ্দিকী। ইতিহাস কথাই কথা বেড়ে যায়, অনেক কথা অনেক আলোচনা বলবো ভেবেছিলাম এক, আর মুখ থেকে বেরোচ্ছে অন্য। আমি এই জন্যই বলি ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ আমাকে যা বলাবেন তাই বলবো। হুজুর এই ওয়াজটা করবেন, হুজুর ওই ওয়াজটা করবেন, ইন্টারনেটে আপনার এই ওয়াজ শুনেছি এটা খুব ভালো লেগেছে, এই ওয়াজটা করবেন। বাবু ওই রকম বললে তো হয় না, আল্লাহ যা বলাবে সেটা বেরোবে, আমার ক্ষমতা কিছু নেই। হে তরুণ যুবকেরা, মীর ওসমান আলী খান সিদ্দিকী, যাকে হায়দ্রাবাদের শেষ নিজাম বলা হতো, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সালটা হলো 1937 সাল, সালটা হলো 1937 সাল। পৃথিবীর বুকে একটা ম্যাগাজিন আছে, সেই ম্যাগাজিনটা হলো ফেমাস ইন্টারন্যাশনাল ম্যাগাজিন। সেই ম্যাগাজিনটার নাম হলো দ্য টাইমস ম্যাগাজিন। এই দ্য টাইমস ম্যাগাজিনের কভার পেজে এই হায়দ্রাবাদের শেষ নিজামের ছবিটা ছাপা হয়েছিল, মীর ওসমান আলী খান সিদ্দিকীর ছবিটা ছাপা হয়েছিল। ছবিটা ছেপে দিয়ে কভার পেজ, ভাই আমার, প্রথম পেজ, ফ্রন্ট পেজ, পৃথিবীব্যাপী এই মিডিয়া, এই নিউজটা চলে, পৃথিবীব্যাপী এই ম্যাগাজিনটা চলে। আজও দ্য টাইমস ম্যাগাজিনের নাম আছে বাবা, একটু যারা খোঁজ খবর রাখেন তারা জানতে পারবেন। দ্য টাইমস ম্যাগাজিনের কভার পেজে হায়দ্রাবাদের শেষ নিজামের ছবিটা ছেপে দিয়ে সেখানে লেখা হয়েছিল, ক্যাপশনে লেখা হয়েছিল, দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, মানে এই ব্যক্তি হলো সারা পৃথিবীর মধ্যে এক নাম্বার ধনী লোক, এক নাম্বার ধনী পৃথিবীর। তার সম্পর্কে কথা বললে এসেছেন, মাশাআল্লাহ, বস ভাইরা আমার, তার সম্পর্কে কথা বললে কথা বেড়ে যাবে, বেশি কথা বলতে গেলে সময় নষ্ট হবে। আমি প্যাকেজের আলোচনা করব বলেছি, আমাকে সেটা মাথায় রাখতে হবে। তো শেষ নিজাম, হায়দ্রাবাদের শেষ নিজাম বলার উদ্দেশ্য, তিনি তার খাবার দাবার ছিল একেবারে সিম্পল, একেবারে নরমাল খাবার, সাধারণ খাবার তিনি ভক্ষণ করতেন। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, এক নাম্বার। পোশাকটা পরতেন একেবারে সিম্পল, একদম সাধারণ, অতি সাদামাটা পোশাকটা পরতেন। মাঝে মাঝে নিজের জামা ছিঁড়ে গেলে সেলাই নিজে হাতে করতেন, নিজের জুতো ছিঁড়ে গেলে নিজে হাতে সেলাই করতেন। আপনি বলবেন দাতা নয়, হ্যাঁ দাতা। 1965 সালে ভারত পাকিস্তান চীন যুদ্ধ হয়েছিল। সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী। মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী তিনি চিঠি লিখলেন হায়দ্রাবাদের শেষ নিজামকে, ভাইরা আমার, যে হে হায়দ্রাবাদের শেষ নিজাম, আপনি তো জানেন ভারত পাকিস্তান চীন যুদ্ধ চলছে, ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো খুব বাজে অবস্থায় পৌঁছে গেছে, আপনার সম্পদের তো শেষ নাই। কি নাই আপনার? একটা সুইমিং পুল, অলিম্পিকের যে সুইমিং পুল হয়, সেই সুইমিং পুল ভর্তি আপনার স্বর্ণ মুদ্রা থেকে শুরু করে হিরে, মতি, ডায়মন্ড, ভাই আমার, প্রবাল, যত রকমের মূল্যবান ধাতু, পাথর, স্টোন, এত কিছু আপনার এই একটা সুইমিং পুল ভর্তি। আপনি দেশের স্বার্থে কিছু আপনি দান করুন। বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাওয়া যায় আল্লাহর নবী দেশপ্রেমের কথা বলেছেন। একটা কওল আছে, দেশপ্রেম ইমানের অঙ্গ, একটা কওল আছে। অন্যান্য হাদিসের মধ্যে দেশপ্রেমের কথা আল্লাহর নবী বারবার বলেছেন, সেই হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায়। তো হায়দ্রাবাদের নিজাম তিনি দেশের স্বার্থে, ভাই আমার, সঙ্গে সঙ্গে তার সেক্রেটারিকে অর্ডার দিলেন 5 টন সোনা আর 75,000 টাকা তৎকালীন দিনে টলারে করে গাড়িতে করে পাঠিয়ে দিলেন, যাও ভারতের রাজকোষে পৌঁছে দাও, আর আমার চিঠিটা ভারতের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দাও। এই মুসলমানের চেয়ে বড় দেশ প্রেমিকার কে হতে পারে? বন্ধুরা আমার, অথচ তিনি খাবার খেতেন
সাধারণ খাবার, পোশাক, ছেঁড়া ফটা পোশাক, লোকে তাকে কৃপণ বলতো। হে তরুণ যুবকেরা, লোকে বলতো দেখো এত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী সে একজন কৃপণ মানুষ, একজন কঞ্জুস মানুষ। লোকে জিজ্ঞাসা করলো, স্যার আপনি এরকম ভাবে জীবন যাপন করেন কেন? আপনি ছেঁড়া জামা মাঝে মাঝে সেলাই করে পরেন, অতি সাধারণ খাবার খান, অতি সাধারণ পোশাক পরেন, অতি সাধারণ ভাবে জীবন যাপন করেন, আপনি এভাবে কেন জীবন যাপন করেন? আপনি এত বিশাল পৃথিবীর 1 নাম্বার ধনী হওয়ার পরেও লোকে তো আপনাকে কৃপণ বলেন। হায়দ্রাবাদের শেষ নিজাম বলেছিলেন, মুচকি হেসে বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কে আমাকে কৃপণ বলল, কে আমাকে কি বলল, এতে আমার কিছু যায় আসে না। আমি একটা কথা চিন্তা করি, দো জাহানের যিনি বাদশাহ সেই রাসূলে পাকের আমি একজন ভক্ত ও শিষ্য সুন্নতের তাবেদারি করতে পারছি কিনা। জোরে হবে না? আর আমাদের একটু পকেটে পয়সা হয়ে গেলে ওরে বাপরে বাপ, ধরাকে সরা মনে করি। কথা ঠিক না ভুল? ক্ষমতা হয়েছে, বডি হয়েছে, দেখেছিস বডি দেখাচ্ছে, সলেমান খানের বডি, এক থাপ্পড়ে পাপ্পড় ভাজা খাইয়ে দেবো। ওরে বাপরে বাপ। পকেটে পয়সা হয়েছে, ঘন ঘন এটিএম কার্ড দেখাচ্ছে আর গাড়ি দেখাচ্ছে। গাড়িটা কিনেছি রে, কেমন হয়েছে বলতো? ওরে বাপরে বাপ, দেখিয়ে লাভ নাই। আজ মারা গেলে কাল 2 দিন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। 3 দিন পরে আর কেউ খবর রাখবে না। মৃত্যুর সময় কখন আসবে কেউ জানে না। এই ওয়াজ আত্মশুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করার ওয়াজ। 1 ঘন্টার আলোচনা, তাদারুসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইল, রাতের বেলা সাআতান ওয়াক্ত 1 ঘন্টা। আমি অনেক গভীরের আলোচনা করছি না, গভীরের আলোচনা করলে নিতে পারবেন না। একেবারে উপরে বাস্তব আলোচনা, প্যাকেজের আলোচনা করছি। যেটা নিতে পারবেন, বাড়ি নিয়ে যেতে পারবেন, সেটা করছি। 1 ঘন্টার আলোচনা যদি আপনি শোনেন, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, এই 1 ঘন্টার আলোচনাটা খায়রুম মিন আহিয়াইহা। আল্লাহর নবী বলেন সারা জীবন নফল ইবাদতগুলোর থেকে ভালো। জোরে হবে না মনে হয়? এত ভালো একটা কথা শোনালাম তো জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? এই যে মজলিসে এসে বসে গেছেন, আবু রাজিমকে বলেছিলেন সাহাবীকে আল্লাহর নবী, বাবা আবু রাজিম, তোমাকে এমন 2টো নসিহত আমি করি, এই নসিহত দুটো যদি গ্রহণ করতে পারো, খায়রাত দুনিয়া ওয়াল আখিরা, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করবেন। আবু রাজিম বললেন, হুজুর নসিহত করুন। আল্লাহর নবী বললেন, বাবা যখন কোন জিকিরের মজলিস পাবে, যখন কোন ওয়াজের মাহফিল পাবে, কোরআন হাদিসের বয়ান যেখানে হবে, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজিম, জরুরি মনে করে নাও। আর ফাইজা খালাউতা ফাহাররিক লিসানাকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ, যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, বাবা আবু রাজিম তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহ আল্লাহর জিকিরে লাগিয়ে রেখে দাও। যদি 2টো কাজ করতে পারো, আমি তোমাকে বলি আবু রাজিম, খায়রাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়াটাও আল্লাহ ভালো করবেন, আখিরাতটাও আল্লাহ ভালো করে দেবেন। আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার খুব সংক্ষেপ করে বলি। প্রথমে শুরু করেছিলাম মানুষ নামক প্রোডাক্ট আল্লাহ পাঠিয়েছেন, তার সঙ্গে প্রতিনিধি পাঠিয়েছেন। প্রতিনিধির কাছে আল্লাহ একটা পুস্তিকা দিয়েছেন। আপনি যখন বাজারে প্রোডাক্টটা কিনলেন, এই প্রোডাক্টটা যখন আপনাকে দেওয়া হলো, আপনি হলেন প্রতিনিধি, এই প্রতিনিধির কাছে একটা পুস্তিকাও দেওয়া হলো। হে তরুণ যুবকেরা, পুস্তিকাতে লেখা আছে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে। আমার নবী পৃথিবীর জমিনে এলেন, মানুষ নামক প্রোডাক্ট কোটি কোটি পৃথিবীর জমিনে আসবে, মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে আমার আল্লাহ পুস্তিকা দিলেন। সেই পুস্তিকাটার অন্য কোনো কিতাব নয়, সেই পুস্তিকার নাম হলো আল কোরআন। জোরে হবে না? জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু মাঝে মাঝে কবিতা বলি, আমি একটু ভাঙাচোরা কবি আর কি, সময় পেলে একটু লিখি, বুঝতে পারছি। যদিও এইটা আমার লেখা নয়, এটা বাংলাদেশের একজন হিন্দু কবির লেখা, নাম হলো নকুল কুমার বিশ্বাস। ইন্টারনেট সার্চ করবেন পাবেন, কিন্তু ম্যাক্সিমাম আমার ইন্টারনেটে শুনবেন আমার লেখা কবিতাগুলো। একটু মাঝে মাঝে বলি তো, অনেকে আবার বিরোধিতা করে, হ্যাঁ গজল বলছে, গজল ছাড়ার কিছু জানে না। হ্যাঁ, তো তুমি বলো না, তুমি বলতে পারো না তাই বিরোধিতা করছো। যে যেটা পারে না সে সেটা অন্যের বিরোধিতা করে, দেখবেন, বুঝতে পারছেন ভাইরা আমার। এই শের নাথ এগুলো একটা মূল্য আছে। আমার নবীর কবি ছিল, আমার নবীরও কবি ছিল, দুশ্মনে রাসূলদের কবি ছিল, শায়ের ছিল, আর আমার নবীরও কবি ছিল। কবিতায় কবিতায় লড়াই হতো, এসব জানে না তো বলবে কি? আমার নবীর একজন কাছের খুব ক্লোজ একজন সাহাবী, যাকে বলা হতো শায়েরুর রাসূল, রাসূলের কবি, তার নাম হলো হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য মসজিদে নববীতে একটা মেম্বার তৈরি করা হয়েছিল। আমার নবী সেই কবির কবিতা শুনতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবিতা নিয়ে ছেলে খেলামি করলে তো হবে না, একটা মানে মতলব আছে। ওয়ান উবাই বিন কাব قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাশ শি'রি হিকমাতুন, নিশ্চয় অধিকাংশ কবিতা হলো হিকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল আছে বাবা, হাদিস আছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না। আল্লাহ কোরআন মাজিদে বলছেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে হবে না। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। আর জোরে হবে না, আর জোরে হবে না। তাহলে প্রতিনিধিও আল্লাহ দিলেন, পুস্তকও আল্লাহ দিলেন, আর প্রোডাক্ট আমরা মানুষ। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ আমার আল্লাহ কোরআন মাজিদের কি আহমিয়াত দিয়েছেন, কি গুরুত্ব, কি দরজা দিয়েছেন, আমি সে ব্যাপারে আর ডিসকাস করতে যাব না, কারণ আমি একটা প্যাকেজের ওয়াজ করব বলেছি, এ টু জেড একবারে ভাই, আমার স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত। আমার নবী পৃথিবীর জমিনে কেন এলেন, কখন এলেন, সেই অবস্থা কি ছিল, আইয়ামে জাহিলিয়াত, মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুকতার, অন্যায় অত্যাচার পাপাচার, ভাই আমার সব দুর্বলের উপর সবলের অত্যাচার, গরিবের উপর ধনীদের অত্যাচার, নারীদের উপর পুরুষদের অত্যাচার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, সেই সময় এক একটা যুদ্ধ হতো, এক একটা যুদ্ধ চলতো 50 বছর ধরে। একজন মানুষের খুনের বদলা 100 জনকে হত্যা করা হতো। কঠিন পরিস্থিতি, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। সেই সময়কার ইতিহাস আমি বলতে চাইছি না, আমি টাচ দিলাম। আপনারা আলহামদুলিল্লাহ জ্ঞানী মানুষ, জীবনে অনেক এইসব ওয়াজ শুনেছেন, আর আপনাদের এখানে জীবনী হয় হয়তো নাকি। মাঝে মাঝে আমাকে বলে হুজুর একটু জীবনী করবেন। জীবনী কি করবো বলেন দেখিনি, আপনার জীবনী শুনে শুনে সব মুখস্থ, আর আমার তো থাকার সময় নাই। আমি এমনি হাই স্কুল টিচার, আবার আলহামদুলিল্লাহ আপনাদেরই দোয়ায়
2-3 বছর আগে থেকে সব প্রোগ্রাম এত চাপ নেওয়া থাকে যে আমার ডেট পাওয়া খুব মুশকিল। আজকের ডেটটা অনেক কষ্টে করে আমি দিয়েছিলাম। আমার জনাব মুহতারাম মারুফ ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ আর আমার আত্মীয় মানুষ, বুঝতে পারছেন, বলে ভাইজান ডেট দিতেই হবে। এই আজকের ডেটটা দেওয়ার জন্য আমাকে টানা পর প্রায় 20 দিন জলসা করতে হবে, টানা 20 দিন। আমার এমনি মাথা ফাতা এখন যন্ত্রণা করছে, বুঝতে পারছেন। গত রাত্রেও 2খানা প্রোগ্রাম করেছি 24 পরগনায়। আজকে এখানে মালদায় করব, আগামীকাল নদিয়া করব, তার আগে মুর্শিদাবাদে ঢুকবো, টানা চলবে। তা আমি একটা দিন করে অন্তত সপ্তাহে ফাঁকা রাখি, সেটা কাউকে বলি না, কিন্তু আমার নিজের ঘরের লোক, বুঝতে পারছেন। আমাদের ওয়াহেদুর কোথায় গেল? সে আছে ওয়াহেদুর, সে আমাকে ধরেছে দিতেই হবে ডেট। আমাদের জনাব মারুফ ভাই ধরেছে দিতেই হবে। তো বাধ্য হয়ে আজকে আমার রেস্টের দিনটাকে আমি দিয়ে নিয়ে এসেছি। আপনি বলবেন এত তাড়াতাড়ি পেলে আপনাকে পাওয়া গেল কি করে? তো যাই হোক ভাইয়েরা আমার, সবই আমার নানা দাদার দোয়া। এটা আমার কোনো ক্যালি নাই, কিছু আমার কোনো ক্ষমতা নাই, সব নানা দাদুর দোয়া, আপনাদের 5 জনের ভালোবাসা, মানুষ চাইছে তাই। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মডেল করে পাঠালেন, প্রতিনিধি করে পাঠালেন, সঙ্গে পুস্তিকা দিলেন। সেই পুস্তিকা, তার সেই কিতাব, সেই কিতাবের আহমিয়ত, গুরুত্ব, মর্যাদা অনেক অনেক। আর আমাদের নবীকে তো আল্লাহ জীবন্ত কোরআন মাজিদ বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী পৃথিবীর জমিনে যখন এলেন, হে জওয়ান যুবকেরা, পৃথিবীর মানুষের অন্যায় অত্যাচারে কৃত অপরাধে আল্লাহ নারাজ হয়েছিলেন। এ ওয়াজ আপনারা শুনেছেন, জীবনীর আলোচনা অনেক হয়েছে। আকাশ থেকে রহমতের পানি আল্লাহ বন্ধ করেছিলেন, দীর্ঘদিন ধরে জমিনে পানি হয় না। যেদিন আপনার আমার নবী মাতৃগর্ভে স্থান নিয়েছিলেন, সেদিন আকাশ থেকে রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছিলেন। সেই বছরের নাম জয় এবং আনন্দের বছর নামে বা আমার আরবের মানুষ অভিহিত করেছিল। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। জীবনীর ওয়াজ শোনেন তো, আমি জীবনী কবিতাতে বলে দিচ্ছি। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে।
জোরে হবে না, আরে জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। নবী এসেছে, সবাই খুশি হয়েছে, আল্লাহ স্বয়ং খুশি, ফারিস্তারাও খুশি, জমিন আসমান খুশি, চাঁদ তারা সূর্য খুশি, মানুষদেরকে আল্লাহ খুশি করেছেন পানি দিয়ে, সবাই খুশি হয়েছে। খুশি হয়নি একজন, তার নাম কি? হ্যাঁ দিতে হবে, তার নাম কি? জোরে বলেন, আরে জোরে বলেন না, কি নাম? সবাই বলছেন আবু জেহেল। তো নবী যখন জন্ম হয়েছিল আবু জেহেল তখনই নারাজ, তো নবী তখন বুঝতে পারে না আবু জেহেল যে নবী, এটা নবী হবে। জন্ম হয়েছে নবী, খুশি হয়েছে কে? জোরে বলুন। এতদিন ধরে জীবনী শুনছে, এখন এটা বলতে পারে না, কি যে জীবনী শুনছে আল্লাহই জানে। বলে ইবলিস শয়তান খুশি হয়, ইবলিস শয়তান খুশি হয় না। কথা ঠিক না ভুল বলেন? আর বর্তমানে আপনারা ইন্টারনেটের যুগে ওয়াজ শুনছেন, দেখবেন কিছু মাওলানা খুশি নয়, বলছে না বলেনি? এরা কারা? আমি ভালো করে চিন্তা করে দেখলাম, সেদিনে না হলে ইবলিস শয়তান খুশি হয়নি, আজকে এরা কেন খুশি হয়নি? এরা তো নবীর উম্মত বলে, এরা কারা? বুঝতে পারলাম, এতদিন ধরে ইবলিস শয়তান কাজ করে এদেরকে চাস্তো ভাই, ফুফুতো ভাই আর মুরিদ বানিয়ে দিয়েছে। এরা হলো ইবলিস শয়তানের চাস্তো ভাই, ফুফুতো ভাই আর মুরিদ। কথায় কথায় বলছে ঈদে মিলাদুন নবী, এই লেখ, ওখানে ঈদে মিলাদুন নবী লিখবি না, ওখানে লিখবি ঈদে, ওখানে লিখবি সিরাতুন নবী। মিলাদুন নবী লেখা চলবে না, বেদাত, হারাম। আর আমরা সাদাসিধে মানুষ, কিছু বুঝি না। ঈদ মানে কি, মিলাদ মানে কি, কি সব এগুলো মানেটা কি? ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে হলো জন্ম, নবী মানে নবী, নবীর জন্মের খুশি। আচ্ছা, মুসলমান এমন কেউ আছে মুসলমান দাবি করতে পারে নবীর জন্মে খুশি হবে না? আছে কেউ এমন? হতে পারে কেউ? আপনার ছেলের জন্ম হলে আপনি খুশি হন না? হন না? খুশি হন। আপনি বিরাট মিষ্টি বিলি করছে, আবার সে আবার ফতোয়া দিচ্ছে ঈদে মিলাদুন নবী হারাম। সর্বনাশ, নবীর জন্মে খুশি করা হারাম বলছে, আবার ঘুরিয়ে প্যাচ মেরে কথা বলছে, বলছে ঈদ বলছো যে, তো ঈদ হলে নামাজ কই? বিপদ বলো দেখিন, তো ঈদ হলে নামাজ কই? আশ্চর্য ব্যাপার। আরে সব ঈদই যে নামাজ থাকবে এমন কোন কথা হলো? এটা একটা ভাষা, এটা একটা শব্দ, যার মানে হলো খুশি। ওই ঈদ আর এই ঈদ এক? আচ্ছা, সব আজানে নামাজ আছে? জানাজার নামাজে আজান দেন? জানাজার নামাজে আজান দেন? আচ্ছা, সব নামাজে যেমন আজান নাই, আচ্ছা সব আজানে নামাজ আছে? আপনি ছেলের জন্ম হলে আজান দেন, একামত আজান দেন, তো নামাজ পড়েন? তো সব নামাজ নাই, সব নামাজে আজান নাই, তো সব ঈদেতে ঈদের নামাজ থাকবে না? ভাবলে কি করে? তোমার থেকে মূর্খতার আর কেউ নাই, অকাট্য মূর্খ। ভাইরা আমার, তাহলে খুশি যে হচ্ছ, আবার বলছে তোমরা যে খুশি হও, তো ওই দিনই তো নবী ইন্তেকাল করেছেন, তার দুঃখ কেন করো না? মহা কেলেঙ্কারি। আচ্ছা, ইসলামে শোক কদিন হবে জানা আছে তো? মাসালা শোক কদিন করবে? তার নবী তো 1450 বছর আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। যদি তোমার মাসালাতেই যায়, তাহলে শোকের সময় কেটে গেছে, তাহলে দুঃখ করব কেন? এক নাম্বার। আর দুই নাম্বার, আমার নবী মরে মুর্দানা মরে জিন্দা? জোরে বলে, ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া মা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আল্লাহর নবী বলছেন, আমার ওয়াফাতের পরেও আমি ভালো থাকবো, তোমাদের জন্য খায়ের থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই, আমাকে তোমাদের নেক আমলগুলো, ভালো পুণ্যি নেক আমলগুলো আমাকে দেখানো হবে, আমি যখন দেখবো ফাহামিদুল্লাহ আলাই, তোমাদের জন্য আল্লাহর দরবারে হাম প্রশংসা করতে থাকবো। তাহলে এই কথার দ্বারাই নবী জিন্দা না মুর্দা? সুনান বাজ্জারের হাদিসের মধ্যে এসেছে, আমার আইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আর যখন দেখবো তোমরা অন্যায় কাজ, গুনার কাজ করেছো, আমি মদিনার রওজা মোবারক থেকে তোমাদের জন্য
ইস্তেগফার করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী মরে মুর্দানান মরে জিন্দা। শহীদদের দরজা বেশি না নবীদের দরজা বেশি? দেখি এতদিন ধরে জীবনী ওয়াজ শুনছেন, বলেন দেখি শহীদদের দরজা বেশি না নবীদের দরজা বেশি? বলছে শহীদ। বলেন দেখি। আচ্ছা শহীদ, আপনি যদি কোরআনের জন্য আপনার জীবন চলে যায়, নবীর জন্য যায়, আল্লাহর জন্য যায়, আপনি যদি এখন এই যে ফিলিস্তিনের মানুষগুলো শহীদ হচ্ছে বাইতুল মুকাদ্দাসের জন্য, তারা শহীদ হচ্ছে না হয়নি? তো তাদের দরজা বেশি না নবীর দরজা বেশি? এবার বলছে নবীর। বুঝতে পারছো? তাহলে নবীদের দরজা শহীদদের উপরে। আর শহীদদের কথা আল্লাহ কি বলেছে তো আয়াত আপনারা শোনো, ঘন ঘন শোনেন। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং তারা জীবিত, যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, বরং তারা জীবিত। আল্লাহ বলছেন কেমন জীবিত সে তোমরা জানো না। কয়েকদিন আগে ইন্টারনেটে দেখলাম বাংলাদেশে 28 বছর পর কবরটা ভেঙে গেছে, কবর থেকে তোলা হয়েছে 28 বছর পর। পাশাপাশি অনেকগুলো কবর তোলা হয়েছে, অনেকগুলো কবর বিশেষ কারণবশত ট্রান্সফার করছে, জায়গা শিফট করছে। 28 বছর পর পাশাপাশি অনেকগুলো কবর তোলা হয়েছে, অস্তিত্ব নাই, হাড় হাড্ডি পর্যন্ত শেষ। মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। এর আগে আমি বলেছি, ইন্টারনেট সার্চ করে দেখবেন, 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পর পায়ুদার দিয়ে শরীরের সমস্ত পোকাগুলো বেরোতে থাকে। তারপরে পোকাই পোকা তৈরি করে, মাটির পোকা অটোমেটিক তৈরি হয়ে যায়, জীবাণু থেকে তৈরি হয় পোকা। ভাইরা আমার, মাত্র 3 দিন যেতে না যেতেই সবচেয়ে আগে নাকটা বসে যাবে, পচে যাবে, গলে যাবে। 6 দিনের মাথায় নখগুলো খুলে যাবে। 9 দিনের মাথায় চুলগুলো সব যত আছে ঝরে ঝরে পড়তে থাকবে। 17 দিনের মাথায় পেটটা ফুলে গিয়ে দুম করে বাস্ট হয়ে যাবে। শরীরের ভিতরের পোকা, বাইরের পোকা, কবরের পোকা, এই পোকা সেই পোকা সব একসঙ্গে জড়ো হয়ে পোকার স্তূপ তৈরি হবে। মাত্র 60 ডেজ, 60 দিনের মধ্যে শরীরের গোস্ত ফোস্ত পোকায় মাকড়ে খেয়ে ফিনিশ করে দেবে। মাত্র 90 ডেজ কঙ্কাল, জয়েন্ট কঙ্কাল বেরিয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে। ভাই আমার 90 ডেজের মধ্যে কঙ্কাল, ভাই আমার তারপরে জয়েন্ট গুলো খুলতে শুরু করবে। 365 দিন, 1 বছরের মধ্যে কঙ্কালের হাড় হাড্ডি গুলো পর্যন্ত মাটি খেয়ে ফিনিশ করে দেবে। কিছু গুঁড়ো গাড়া থাকতে পারে, আর নাভিটা থাকবে, নাভির ব্যাপারে হাদিসে এসেছে। তো যাই হোক ভাই আমার, সেই নাভির সঙ্গে আবার এই জ্বর মূল আসলের সঙ্গে জয়েন্ট হয়ে গিয়ে ধুলো বালি বায়ু যেখানেই থাকুক না কেন, সেখান থেকে সে কিয়ামতের দিন আবার সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমার কাছেই তো প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ বলছেন হাড্ডি পর্যন্ত সব মাটি খেয়ে নেয়। 28 বছর পর ডেড বডিটাকে কবর থেকে তোলা হয়েছে। ইন্টারনেটে দেখাচ্ছে, ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি। ভাই আমার সকলে দৌড়দৌড়ি করছে, আহারে আহারে করছে। ভাই আমার বাংলাদেশের নিউজ, 28 বছর পর ভাই আমার শরীরটা ভাই আমার ঠিক থাকা তো অনেক দূর কি বাত হ্যায়, এমনকি কাফনের কাপড়টা পর্যন্ত মাটিতে ময়লা হয়নি, পোকাই খেতে পারেনি। শরীর জেসেম তরতাজা মনে হয় কয়েকদিন আগে থেকে ঘুমিয়ে আছে। जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गोलामों का, নবীর গোলাম চাকর, গোলাম মানে গোলামের অনেক ব্যাখ্যা হয়, মানে হয় আমরা আল্লাহরও গোলাম বলি, নবীরও গোলাম বলি। নবীর গোলামের ব্যাখ্যা আলাদা, আল্লাহর গোলামের ব্যাখ্যা আলাদা। অনেকে এইসব ব্যাখ্যা বোঝে না। গাউসুল আজম বেদাত, আরে বাপ রে বাপ। আরে ওই গাউসুল আজম আর আমার আল্লাহকে অন্য ব্যাখ্যা। এই যে শাহজাহান জাহানের বাদশা বলে আল্লাহর নাম, আল্লাহকে শাহজাহান বলা হয়, এ শাহজাহান হারাম, এসব নাম রাখা চলবে না। বলে না আলমগীর। ভাই হাউজে কাউসারের পানি আর আপনার ঘরের কুয়ার পানি, দুটো পানি, উপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিন কালো। আমি বলি ওটা গোল্লায় চলে গেল, ওপরে নোকিয়া, ভিতরের মাল চাই না। আমি বলি ওই মোবাইলে হোয়াটসঅ্যাপ করা যায় না, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয় না, ফেসবুকটাও চালানো যায় না। হার্ট ইজ দা ক্যাপিটাল অফ বডি, অনেকে বলে ব্রেন ইজ দা ক্যাপিটাল অফ বডি।
হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে এখানে হৃদয়ে। যার এই ছোট্ট গোশতের টুকরোটা ভালো তার সারা শরীর ভালো, যার এই ছোট্ট গোশতের টুকরোটা খারাপ তার সারা শরীরটা খারাপ। নামাজও পড়ে চিটিংবাজি, দাড়ি রেখেছে ধাপ্পা বাজিয়ে করছে, ভাই আমার অপরের মাল হরণ করছে, সকালবেলা চায়ের দোকানে গিয়ে গিয়ে গীবত শেখায়, চগলখড়ি করছে। আল্লাহর নবী বলেন বেশিরভাগ কবরে দুটো কারণে আযাব হয়, লা ইয়াস্তানজিউ আনিল বাউল ওয়া ইয়ামসি বিন নামিমা। দুটো কারণে বেশিরভাগ কবরের আযাব হয়, একটা হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়া, আর একটা হলো চগলখড়ি করা। আছে না নাই? আপনাদের এখানে মনে হয় নাই সব। পেচ্ছাপ করে সবাই পানি নাই, এদিককারের ছেলেরা পবিত্র থাকে, আর চগলখড়ি তো এখানকার লোকজন করেই না। গীবত শেখায় তো চগলখড়ি হয় না, চায়ের দোকানে বসলে শুধু লোকের প্রশংসাই করে, কারো খারাপ নিন্দা মন্দা করে না এখানকার লোক। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমানের ছেলে জিন্সের প্যান্ট যারা পরে, আমার সন্দেহ হয় তারা পেচ্ছাপ করে পানি নাই কিনা। আর এখনকার ইয়ং জেনারেশন বেশিরভাগই দেখবেন সব নায়ক গায়কের ভক্ত, সব জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট। ওরা বসে পেচ্ছাপ করতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দেয়। আছে না নাই? আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পেচ্ছাপ করবে সে পবিত্র থাকতে পারবে? থাকা মুশকিল। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। এখনকার ছেলেরা আবার ট্যাটু আঁকছে হাতে, কানে, ঘাড়ে, দেখবেন উনি বাপ রে বাপ, বলে সলেমান খানের স্টাইল। হ্যাঁ, সে এখন বন্দি দশায় জীবন কাটাচ্ছে, বুঝতে পারছেন? লরেন্স বিষ্ণু গ্যাংস্টারদের হেড, জেলের ভিতর থেকে বসে বসে বলছে সলেমান খানকে ঢিসুম করে দেবো, তার বন্ধুদেরকে শুট করে দিয়েছে। আবার বাংলাদেশ থেকে দেখবেন, ভাই আমার, বাংলাদেশ নয় পাকিস্তান থেকে, ওই লরেন্স বিষ্ণুইয়ের একজন শিষ্য গ্যাংস্টারদের হেড, সে খোলাখুলি ভিডিওতে এসে মিঠুন চক্রবর্তীকে বলছে, মিঠুন চক্রবর্তী তুমি যে রাজনীতির কথা বলতে বলতে মুসলমানদের নিয়ে এই বাজে মন্তব্য করেছো, এক ফল তোরোগে চার ফল, হ্যাঁ তোমারা তোর লেঙ্গে নাকি কি সব বলেছো, আবি যাবি, তাড়াতাড়ি ক্ষমা চাও, হ্যাঁ না হলে কিন্তু তোমাকে বিপদ আছে। এইসব গ্যাংস্টাররা দেখবেন আছে। মুসলমান তরুণ যুবকেরা আমার, শাহরুখ খানের ভক্ত, মিঠুন চক্রবর্তীর ভক্ত, বসে পেচ্ছাপ করতে পারে না, হাতে গায়ে ট্যাটু, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। যেখানটা বসবে সেখানটায় পুচ 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 পুচ, 12 বছর আর ঘাস জন্মাবে না, দাঁত জিভ ঠোঁট সব এক করে ফেলেছে, চেনা যায় না। গাল হা করতে বললে এদিক দিয়ে রক্ত বেরিয়ে যাবে, হা কর, হা করতে পারে না। ভাত খাই ছোট ছোট করে, ছোট ছোট মুঠো মুঠো করে ভাত খাই। হুজুর যদি তাকবীর দেয়, না তাকবীর, আল্লাহু আকবার আস্তে করে বলে। আপনাদের দিকে এসব ছেলেপুলে একটু কম আছে, ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। আছে না নাই? শাহরুখ খানের ভক্ত, যেখানে ট্যাঙ্কের পানি ফুল হবে সেখানে ক্লিয়ার করতে বেরিয়ে যাবে। ও পবিত্র পাক হওয়ার কোনো চেষ্টা ওদের নাই, লজ্জা শরম হায়া বলে কিছু নাই। মুসলমানের ছেলে, নবী বলছেন বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে পেচ্ছাপ করলে পেচ্ছাপের মধ্যে জীবাণু থাকতে পারে, আর যদি শরীরে পোশাকে লাগে সেই জীবাণু থেকে শরীরে অসুস্থতা আসতে পারে। তাই পেচ্ছাপ করে পবিত্র হওয়া উচিত। নবী যা বলেছেন ঠিক বলেছেন। শুধু তাই নয়, বসে পেচ্ছাপ করলে আমাদের শরীরের প্রেসারটা ইউরিনাল ড্রামের উপর চাপ পড়ে, এর ফলে স্মুথলি ভাই আমার ইউরিনটা ক্লিয়ার হয়ে যায়। আর যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করা হয়, মেবি হতে পারে
কয়েক ফোঁটা ইউরিন ক্লিয়ার না হয়ে ইউরিনাল ড্রামে থাকতে পারে, যেটা দীর্ঘদিন ধরে থাকার কারণে মেবি হতে পারে সেই ইউরিনাল ড্রামে ইউরিন জমতে জমতে সেটাই তো স্টোনে পরিণত হয়। নবী বলেছেন বসে পেচ্ছাপ করতে পবিত্র হতে, এটা বিজ্ঞান সম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যা বলেছেন, দয়ার নবী বলছেন নেশা মুক্ত জীবন যাপন করো, নেশা মুক্ত জীবন যাপন করো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। মুসলমানের ছেলে এখন কি নেশা করে না? গাঁজার নেশা, চুরুটের নেশা, আফিমের নেশা, মদের নেশা, তারির নেশা আছে না? না, এদিকে মনে হয় না এসব। এদিকে এত বড় বড় মসজিদ, তো নেশা থাকবে কেন? কথা ঠিক না ভুল? আমি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের যতগুলো জেলা আছে, যতগুলো রাজ্য আছে, কম বেশি আল্লাহ আমাকে নিয়ে গেছেন। কদিন পরই মালদায়, বোম্বাই যাব আল্লাহ যদি নিয়ে যায়। কদিন আগে ঘুরে এসেছি ভাই আমার এই সেকেন্দ্রাবাদ থেকে, কদিন আগে, তার কিছুদিন আগে ঘুরে এসেছি গুজরাট থেকে। আমি আল্লাহ আমাকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এই এত বড় বড় মসজিদ আমি মালদায় ছাড়া অন্য কোথাও দেখিনি আলহামদুলিল্লাহ। তার মানে নামাজি বেশি। কথা ঠিক না ভুল? তাহলে নামাজি যদি এত বেশি হয়, তাহলে এই গাঁজার টান, চুরুটের টান, আফিমের টান, তাহলে এগুলো চলে কোথায়? এখানে নিশ্চয় চলে না। চলে? আল্লাহর নবী বলছেন নেশা হারাম, যে কোনো নেশা থেকে তুমি মুক্ত থাকো। মদ খেলে তিনটে লাভ, মদ খেলে তিনটে লাভ: বুড়ো হবে না, ঘরে চোর পড়বে না, আর কুকুর কাছে আসবে না। বুড়ো হবে কি করে? বুড়ো হবার আগেই তো পটল ডাঙায় চলে যাবে। আর চোর পড়বে কি করে? সারা রাত জেগেই থাকবে, চোর ভয় ঢুকবে না। আর কুকুর দেখে সে নিজে চিন্তায় অস্থির, বেটা লাঠি নিয়ে ঘুরছে মানে আমাকে মারবে। মদ খেলে তিনটে লাভ, সিগারেট খেলে একটা লাভ: ফুসফুসটা আর বাতাস, বায়ু ধরে রাখার ক্যাপাসিটি কমে যাবে। অল্প দিনের মধ্যে ফুসফুস, লাঞ্চ সব কালো হয়ে যাবে। এমন একটা নার্ভের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে বিড়ি সিগারেটের, টয়লেটে গেলে ওপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। মুসলমানের ছেলে বড় বড় হাইব্রিড সিগারেট ধরায়, একদিকে মোটরসাইকেলে পালসার গাড়ি, একদিকে সিগারেটের ধোঁয়া, নাক দিয়ে টানে, মুখ দিয়ে ছাড়ে। না না, ভুল বললাম, রাত বেশি হয়নি, তাও গন্ডগোল হচ্ছে। মুখ দিয়ে টানে, নাক দিয়ে ছাড়ে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, পুরি ভয়ঙ্কর ব্যাপার। আর যারা ওই ডাস্ট খায়, ডাস্ট, তিরঙ্গা, গুটকা, রজনীগন্ধা, বলবে হুজুর এই আপনি এইসব, আপনি এখন তো অনেক হুজুররা, আলেমরা পর্যন্ত মস মস করে চিবাচ্ছে, তো আপনি কি করেন? বলতেই পারেন। কেউ প্রশ্ন করে, হুজুর বলছে বটে, হুজুর জিজ্ঞাসা করতে থাকেনি। আলহামদুলিল্লাহ, কোনো নেশা আমার নাই, চায়ের পর্যন্ত নেশা নাই। এই জন্যই বুক ফুলিয়ে বলি, আমার নবীর হাদিস আমি মেনশন করে বলছি না, তবে বলবো এটুকু যে নেশা করবেন না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নেশা যদি কেউ না করে তার আয়ু বাড়বে, তার লংজিভিটি বাড়বে, এটা তাদের ধারণা। আমরা বলি আল্লাহ যতদিন বাঁচাবে, কিন্তু নেশা না করলে শরীর সুস্থ থাকবে, এটা 100% ঠিক। বলুন সুবহানাল্লাহ। নেশা মুক্ত জীবন যাপন করুন। নবী যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন। আবু জাহেল নবীর ঈমানের দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন, আবু লাহাব করলো না। নবী ঈমানের দাওয়াত দিলেন, উতবা সাইবারা করলো না। নবী ঈমানের দাওয়াত দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওসমান জিন্নুরাইন, হযরতে আলী মুর্তজা, হযরতে ওমর ফারুক ঈমানের দাওয়াতটা গ্রহণ করলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাই কোরআন মাজিদে বললেন, ফাযাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদার দেখেন, ঈমানদারেরা আপনার ওয়াজ শুনে উপকৃত হবে। জোরে হবে না?
ওয়াজ তো অনেক হয়, সবাই ওয়াজ শুনে গিয়ে সকাল থেকে আমল করবে? করবে না। আমাকে মাঝে মাঝে ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, হুজুর আপনার ওয়াজ শুনে আমার 5টা আঙুলে 5টা রূপোর আংটি ছিল, আপনি বলেছেন রূপো সোনা পরা হারাম, 4 আনা রূপো জায়েজ, এর মধ্যে সায়েন্স আছে, আমি বলেছি। আজ আমি বলবো না, বেশি কথা বলার সময় নাই। তা আপনার কথা শুনে আমি রূপোর আংটি খোলা সব খুলে দিয়েছি, সোনার চেন খুলে দিয়েছি, হাতের ব্রেসলেট সলেমান খানের ব্রেসলেট হাতে পরতাম রূপোর খুলে দিয়েছি, আপনার ওয়াজ শুনে নেশা মুক্ত জীবন যাপন করছি। আমি বলি আলহামদুলিল্লাহ, সবাই নেয়নি, কিছু জন গ্রহণ করেছে। আল্লাহ তো 1450 বছর আগে বলে দিয়েছে ঈমানদারেরা গ্রহণ করবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়ার ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? আরে জোরে হবে না? নবী আমার ওয়াজ শুরু করলেন, নবী বললেন শোনো, যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলল নবী তো ঠিক বলেছে, বাম দিকে হার্ট থাকে, হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ব্লাড সাপ্লাই হয়, হার্ট সাপ্লাই করে। 70 কেজি 80 কেজি 90 কেজি ওয়েটটা যদি বাম দিকে কাত হয়ে হার্টের উপর প্রেসার পড়ে, তাহলে শরীরের ভাই আমার অসুবিধা হতে পারে, ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে, প্যারালাইজড হতে পারে, অন্যান্য অসুখ হতে পারে। আর নবী 1450 বছর আগে ডান দিকে কাত হয়ে ঘুমাতে বললেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা দয়ার নবীর কথা কি স্বীকৃতি দিলেন? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, তোমাদের পায়ের গিরার নিচে যেন তোমাদের পোশাকটা চলে না যায়, পুরুষদের পায়ের গিরার নিচে যেন পোশাকটা না চলে যায়। 1450 বছর আগে নবীর হাদিস পাকে পাওয়া যায়, বুখারী শরীফ সহ অন্যান্য হাদিসের মধ্যে দেখতে পাওয়া যায়, পায়ের গিরার নিচে যদি পুরুষদের পোশাক ইচ্ছাকৃতভাবে যদি যায়, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। তাই আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে ভাই, ওই গিরাতে এক ধরনের পুরুষদের হরমোন তৈরি হয়, যে হরমোনটা পৌরসত্ব আর মানসিক ভারসাম্য ঠিক রাখতে কাজে লাগে। ভাই হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুধু তাই নয়, 1450 বছর আগে দয়ার নবী বলেন যখন তোমরা ঘুমাতে যাবে অবশ্যই লাইটটা বন্ধ করবে। হাদিস খুলুন পাবেন, সব হাদিসের অধ্যায় মিসকাতুল মাসাবিতে চলে যান, এক একটা হাদিসের অধ্যায় চলে এসেছে। আপনি বুখারী শরীফে চলে যান, আমার এই ট্যাবেতে সব আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, একটার পর একটা বের করলে সময় চলে যাব। আমি আপনাদেরকে বলেছি প্যাকেজের ওয়াজ শোনাচ্ছি, গভীরতায় যাচ্ছি না, গভীরতায় গেলে সবাই নিতে পারবে না। যেটা নেওয়া দরকার সেটা দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলছেন রাতের বেলা যখন ঘুমাবে লাইটটা বন্ধ করে দেবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে ঘুমের 2 ঘন্টা পর, ঘুমের 2 ঘন্টা পর মাথার এক ধার থেকে এক ধরনের হরমোন তৈরি হয়। এই হরমোনটা বের হওয়ার জন্য আলো বন্ধ করা যায়, অন্ধকার ছাড়া এই হরমোনটা বের হবে না। এই হরমোনটা বের না হলে এই যে আমাদের আবেগ, দুঃখ, ভালোবাসা, প্রেম, আনন্দ, বিভিন্ন অনুভূতি আমাদের তৈরি হয়, এই হরমোনটা এই সমস্ত কাজেতে আমাদের উপকার দেয়। তাই এই উপকার পেতে গেলে, মানুষের ব্রেনকে সুস্থ রাখতে গেলে ঘুমের সময় আলোটা বন্ধ করা চাই। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটা বলে দেন 1450 বছর আগে দয়ার নবীর হাদিস থেকে সেটা পাওয়া যায়, কোরআন মাজিদ থেকেও তাই। আমি বেশি বলছি না, ইন্টারনেটে সার্চ করবেন পাবেন। বেশি কথা বলতে গেলে শুধু এইগুলো বলতে বলতে সময় চলে যাবে। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী বললেন ওয়াবুদুল্লাহ,
আল্লাহর ইবাদত করো। ঈমানের পরে আল্লাহর ইবাদত। আগে তোমার অন্তরটাকে ঠিক করে নাও, কালবটাকে ঠিক করে নাও। মুসলমান অন্তর যদি খারাপ হয় সারা শরীর খারাপ। এই গোশতের টুকরোটা আপনার কালব যদি ভালো হয় সারা শরীর ভালো। অনেকে দেখবেন মাদ্রাসার শত্রুতা করে, অনেকে মসজিদের শত্রুতা করে, অনেকে কোরআনের শত্রুতা করে। হ্যাঁ, কোন আলেমের শত্রুতা করতে গিয়ে যেন কোরআনের শত্রুতা না হয়, কোন মাওলানার শত্রুতা করতে গিয়ে যেন হাদিসের শত্রুতা না হয়, কোন ভাই আমার কমিটির লোকের শত্রুতা করতে গিয়ে যেন মসজিদের শত্রুতা না হয়ে যায়। কোন মানুষের শত্রুতাও যেমন নিষেধ। আর আপনি যদি মাদ্রাসা মসজিদ কোরআনের শত্রুতা করেন, স্বয়ং আল্লাহর সঙ্গে আপনার শত্রুতা হয়। দেখবেন মুসলমান মসজিদগুলোতে দেখবেন ভাই আমার যত গন্ডগোল কমিটি এটা ওটা নিয়ে গন্ডগোল মসজিদে, মাদ্রাসায় যত গন্ডগোল এটা ওটা নিয়ে মাদ্রাসায়। মানে শয়তান খুব ভালো জায়গাতেই ইনভলভ হয়। শয়তান যাকে তাকে ধরে না, যাকে তাকে ধরে না। দেখবেন মাঠে যে কাজ করছে, যে প্রতিদিন মদ খায়, যে জুয়া খেলে, ওদের কাছে শয়তান যায় না, বলে ও তো কাজ হয়ে গেছে। যে হজে যায় তাকে ধরে, বলে ও হজে যাচ্ছে, এ ফাইনাল খেলতে যাচ্ছে, ছক্কা মারবে। মানে হজে যাওয়া মানে ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা ক্বাবলাহা। ভাইরা আমার, এই হজ মিটা দেতা হে আগলে গুনাহ কো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হজে যায় তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আর হাজী সাহেবরা দেখবেন বেশিরভাগ হজে গিয়ে ঝগড়া করে কোথায় শুতে দিল সেটা নিয়ে, আর বিছানায় কোনটা থাকতে দিল, কোন ক্যাতা দিল সেটা নিয়ে, কজন রুমে থাকবে এটা নিয়ে, আর কোন প্লেটে খাবে এটা নিয়ে, কি খাবার দিল এটা নিয়ে ঝগড়া বেশি হয়। যারা হাজী সাহেব আছেন একটু মিলিয়ে নেবেন কথাগুলো। শয়তান চেষ্টা করে যে ওদেরকে ধরতে হবে। আর এই দেখবেন মাদ্রাসা মসজিদ ইসালে সব ভালো ভালো জায়গায় দেখবেন লড়াই হয়ে সব গন্ডগোল, শত্রুতা করছে। শয়তান কাকে দিয়ে যে শত্রুতা করবে বুঝতে পারবেন না। বিরাট বড় নেককারের সুরাতে গিয়ে শত্রুতা শুরু করে দেবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আল্লাহর রাসূল ওয়াজ করতে শুরু করলেন। ভাইরা আমার ইবাদতের কথা বলতে লাগলেন। নবী আমার বললেন, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি মনুষ্য জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত, বড় বড় ইবাদত, তেলাওয়াতে কালাম পাক, দরুদ শরীফ, মিলাদ শরীফ। ভাইরা আমার যত রকম ভালো ভালো কাজ আছে ইবাদত, সংসার দেখা, ব্যবসা করা, চাষ করা, ভাই আমার এই সমস্ত কাজগুলো, এগুলো কি হবে তাহলে? সারাদিন যদি ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, ছেলে পুলের মানুষ করা, কারবার করা, সংসার করা কি করে করব? মনে রাখবেন না না না, আল্লাহ বলছেন ফান্তাসিরু ফিল আরদ, নামাজ খতম হো গিয়া জমিন पर फैल जाओ, জমিনে ছড়িয়ে যাও। শুনে রেখে দাও, চাষবাস করো, রুজি রুটি তালাশ করো। ভাই আমার বাচ্চা ছেলে মেয়ে বাচ্চাদের পালো পোষো। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহর নবী বললেন শোনো, শুনে রেখে দাও, আমি যে সুন্নতের তালিমটা দিচ্ছি, এই সুন্নতগুলো যা কিছু আমি করেছি, মনে রাখবেন সব কিছু ইবাদতের মধ্যে গণ্য। বন্ধুরা আমার, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ঘুম থেকে উঠবেন, রাস্তা দিয়ে হাঁটবেন, পাথর পেরে কাঁচ ভাঙা পড়ে আছে সাইড করে দেবেন, পকেট মারি কারো হয়ে গেছে সামান্য পয়সা দেবেন, জমিনে যখন হাঁটবেন মাথা নিচু করে হাঁটবেন, সামনে যদি ইমানদার মুসলমান পান আসসালামু আলাইকুম দেবেন। সব ইবাদত। ছেলে মেয়েকে মানুষ করবেন ইবাদত, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন ইবাদত, সুন্নতের সওয়াব। ওয়া ইয়াকুমুল বাইতা, ভাইরা আমার, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন। ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি, আল্লাহর নবী স্ত্রীদের সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, স্ত্রীর সঙ্গে সহযোগিতা করবেন, সুন্নতের সওয়াব পাবেন। হুজুর, আমাদের বউয়েরা শুনতে পাচ্ছে, এসব কথা কি না বললে হয় না? স্ত্রীর সঙ্গে আবার সহযোগিতা করতে হবে, করলে ইবাদতের সওয়াব পাওয়া যাবে, সুন্নতের সওয়াব। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন,
মাঝে মাঝে ছাগলের দুগ্ধ নবী দহন করতেন। আপনি গরু যদি থাকে গরুর দুগ্ধ দহন করবেন, না পারেন ছেড়ে দিন, অন্য কাজগুলো করুন। মাঝে মাঝে ভাইরা আমার, ছেঁড়া জামা প্রতিদিন পরলে হবে না। আপনার পয়সা আছে, ভালো পোশাক পরবেন, না লোকে আবার হাত পাততে পারবে না, কোনো কিছুর জন্য চাইতে আসতে পারবে না। এরকম জলসা হলে চাঁদা চাইতে যেতে পারবে না। বেটা ওদের ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়ায়। সবসময় ভালো পড়বেন, আল্লাহর নবী ভালো পড়তে বলেছেন, কিন্তু আপনার অহমিকা অহংকার নষ্ট হয়ে যাবে। আমার নবী মাঝে মাঝে ছেঁড়া জামা সেলাই করে পরতেন। আপনি একবার দুবার ছেঁড়া জামা সেলাই করে পরুন, কাউকে দেখানোর জন্য নয়, নবীর সুন্নত, নবীর তরিকা। আমার অহমিকা, আমার আত্মগরিমা আমি নষ্ট করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য আমি ছেঁড়া জামা সেলাই করে নিজে হাতে মাঝে মাঝে পরে ঘুরে বেড়াই। এটা যদি করেন এটা নবীর সুন্নত। ভাই আমার, সুন্নতের সবটা আল্লাহ নামাজ আমলে দান করে দেবেন। স্ত্রীর সঙ্গে যদি আপনি ছোট ছোট কাজগুলো করেন, আচ্ছা বলেন তো প্রেম ভালোবাসা মহব্বত বাড়বে না বাড়বে না? জোরে বলেন। কমবে না বাড়বে? বুড়ো বয়স পর্যন্ত স্বামী স্ত্রীর প্রেম কোনোদিন নষ্ট হবে না। হুজুর এটা কি আবার হয় নাকি? বউয়ের সঙ্গে কাজ করবো, ঘর ঝাড়ু দেবো, এগুলো আমাদের কাজ না, এগুলো মেয়েদের কাজ। আরে মেয়েদের কাজ তো কি হয়েছে, আপনি মাঝে মাঝে করবেন। নবী করতেন। আপনি কেমন সাহেব হয়েছেন? ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, ব্যবসায়ী সাহেব, নেতা সাহেব, জমিদার সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, আরে যত বড়ই সাহেব হন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ আসেনি আর আসবে না। সেই নবী ঘর নিজে নিজে মাঝে মাঝে ঝাড়ু দিতেন। এই ঝাড়ু দিলে প্রেম বাড়বে না কমবে? বউ বলবে কপাল গুনে এমন স্বামী পেয়েছি যে ঘরও ঝাড়ু দেয়। বুড়ো বয়স পর্যন্ত প্রেম নষ্ট হবে না, বুড়ি হয়ে যাবেন, বুড়ো হয়ে যাবেন, প্রেম ছাড়বে না আপনাদেরকে। আর মুসলমানের ছেলে এখন শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে। উরি বাপ রে বাপ, যা প্রেম সব বিয়ের আগে। আই লাভ ইউ হাত কেটে লাল করে দিচ্ছে, রেল লাইনে মাথা দেবো, বিষ খেয়ে মরে যাব। বাপ বলে বাবা হাঁড়ি মুচি ডোম যেই হাত ধরে নিয়ে এসে বিয়ে দে, ছেলেটা নাহলে মরেই যাবে। বুঝতে পারছো? বিয়ের 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর যেতে না যেতেই পাড়ার মধ্যে গ্রামের মধ্যে ঢুকলি ঘরে জানালার কাছ থেকে আওয়াজ আসছে ঢিসুম ঢাসাম 224 40। কি হলো রে ভাই? বলে বাপ লেগে গেছে খেল। কি হলো? মারপিট। বুঝতে পারছো? হাই রে হাই। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তার মাল পেয়েছো। ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে ধুয়ে দেবো। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেব। জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর মাঝে মাঝে হুজুর, মাওলানা, মৌলবী তাদের বাড়িতে ঝগড়া হতে পারে না। হাঁড়ির কাছে হাঁড়ি থাকলে ঠোকাঠুকি হয়। তারা নামাজি পরেশগার আল্লাহওয়ালা বান্দা, বলে আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করব, বসে আলোচনা করে মিটিয়ে নেব। হে তরুণ যুবকেরা, নবীর সুন্নতের তাবেদারি করো। দয়ার নবী সুন্নতের তালিমটা দিতে লাগলেন। যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাতে যাওয়া পর্যন্ত নবী যেভাবে বলেছেন সেভাবে চলেন। যখন খাবেন চেটে পুচে খাবেন, যখন খাবেন পরিমিত খাবার খাবেন, অল্প খাবার নষ্ট করবেন না, ছড়াবেন না। দেখেছেন? পরিমিত খাবার, পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাও। একটা ভাগে খাবার দাও, একটা ভাগে পানি, একটা ভাগ ফাঁকা রেখে দাও। 1450 বছর আগে নবী বলেছেন। আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এইভাবে খাবার খেলে পেটের রোগ হওয়ার সম্ভাবনাই থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল যেভাবে আপনাকে বলেছেন চেটে পুচে খাবারটা খাবেন, মুসলমান বসে পানি পান করবেন। চায়ের দোকানে মুসলমানের ছেলে ঢাক ঢাক করে চালিয়ে দেয়, আছে না নাই? এদিকে মনে হয় দাঁড়িয়ে পানি খায় না। নবী বলছেন বসে পানি পান করবে। 24 ঘন্টা চ্যানেল। মাঝে মাঝে ডাক্তারেরা মেডিকেল বোর্ড নিয়ে বসে, বিভিন্ন ডিজিজ নিয়ে আলোচনা করে। আমার একজন খুব ক্লোজ ব্যক্তি বলল, হুজুর আপনি যে বসে পানি পান করার কথা বলেন, সেদিন শুনলাম ডাক্তারেরা বলছেন বসে পানি পান করলে শরীর খুব তাড়াতাড়ি অবজার্ভ করে, আর শরীরে কোনো রকম অসুস্থ বোধ আসে না, কোনো রকম সমস্যা তৈরি হয় না। আমাদের বিভিন্ন নালী আছে, মুখ দিয়ে চলে যাচ্ছে, খাদ্য নালী
নালী, শ্বাস নালী, ভাই আমার বিভিন্ন রকম নালী আছে। এই খাবার নালী দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি খাওয়া হয়, যদি একটু স্লিপ খেয়ে অন্যদিকে চলে যায়, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। বসে খেলে আমাদের শরীরটা, স্টমাকটা অবজার্ভ করার মতো জায়গায় থাকে, স্প্রিং এর মতো গুড়িয়ে যায়। বসে পানি পান করা স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়ে দেয়। আজকে তারা স্বীকৃতি দেয় 1450 বছর আগে দয়ার নবী বসে পানি পান করার নির্দেশ দেয়। সব কথা বলবো, এ তো শুধু হাদিসের কথা বললাম, কোরআনের কথা যদি বলতে শুরু করি আরো চলে যাবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন এবার বড় আমল করো, বড় ইবাদত করো। বড় ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকুটা করো। যে নামাজকে কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো, যে নামাজকে ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করলো। মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন। হে তরুণ যুবকেরা, যদি সাকসেস পেতে চাও আল্লাহ বলছেন নামাজে এসে হাজিরা দাও। যদি কামিয়াবি পেতে চাও আল্লাহ বলছেন নামাজে এসে হাজিরা দাও। যদি সাফল্য পেতে চাও নামাজে এসে হাজিরা দাও। যা কিছু চাওয়ার আমার কাছে চেয়ে নাও। আমার একটা দপ্তর আছে, সেই দপ্তরটার নাম হলো মসজিদের সিজদা। মসজিদে সিজদায় যাও। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। চায়ের দোকানে গিয়ে আল্লাহর নিয়ে অভিযোগ জানিয়ে লাভ নাই। আল্লাহ সম্পর্কে কোনো অভিযোগ যদি তোমার থাকে, দুঃখ কষ্ট থাকে, আল্লাহ তুমি এত লোকে দিচ্ছ আমার দিচ্ছ না, এই যে অভিযোগ, এই অভিযোগটা ঠিক জায়গায় অ্যাপ্লিকেশনটা দাও। নেতার কাছে অ্যাপ্লিকেশন দিতে গেলে তার পার্টি অফিসে যেতে হবে। অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে, কোর্টে কোনো কিছু করতে গেলে তার অফিসে যেতে হয়। রোগ ভালো হওয়ার জন্য ডাক্তারের কাছে যেতে গেলে তার চেম্বারে যেতে হয়। আর আল্লাহর কাছে তোমার কিছু অভিযোগ থাকলে সেটা মসজিদের সিজদায় গিয়ে বলতে হয়। আমার আল্লাহ বারবার তো বলছেন, কষ্ট হচ্ছে আপনাদের? এই আমার কথা কষ্ট হচ্ছে? জোরে দেখি বলুন তো, কারা কারা কষ্ট হচ্ছে হাত তুলে দেখান তো দেখি একটু। আয় হাসবেন না, যে কজন হাত তুলেছে একেবারে এক্সট্রা টাইম তারা খেলছেন, বুঝতে পারছেন? আমাদের গড় বয়স কত জানেন? গড় বয়স বলছে 50 থেকে 60, 50 ধরে রাখেন। তাহলে 50 বয়স যে কজন হাত তুলেছে তারা পার করে দিয়েছে। তারা ভালো মানুষ, তারা ফ্রি হিটে ছক্কা মারছে। ফ্রি হিটে আউট নাই জানেন? ফ্রি হিটে আউট আছে, ছক্কা মারলি ছক্কা। তো তারা দেখুন যে কটা হাত তুলেছে আমি দেখেছি ফ্রি হিটে সব ছক্কা মারা মানুষ, মানে এরা সব আল্লাহওয়ালা মানুষ। এদের নামাজ কাজে নাই, সব দাঁড়িয়েওয়ালা সুবিচার দরবেশ আল্লাহওয়ালা মানুষ। কিন্তু ফ্রি হিটে যে ছক্কা মারতে পারলো না, তার থেকে লস আর কিছু নাই। কথা ঠিক না বল? কোনো কিছুই গণনা করা হবে না। 50 থেকে 60 বছর, যখন 70 বছর পার হয়ে গেছে, এরপরে যদি কেউ অন্যায় করে জানবেন ফ্রি হিটে কাজ করতে পারছে না। মুসলমান তরুণ যুবকেরা আমার, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বারবার আজান দিয়ে ডাকছে, এসো সাফল্য পেতে চাও নামাজে এসে দাঁড়াও। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। তাহলে কি হবে? আল্লাহ বলছে বলে দাও, নামাজে এলে কি হবে বলে দাও। মুয়াজ্জিন আবার বলছে প্রত্যেকদিন 10 বার করে, 5 দুগুণে 10। হাইয়া আলাল নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? নামাজে যদি আসো আমি আল্লাহ সাফল্য দেব। হাইয়া আলাস সালাহ,
মুসলমানের ছেলে আপনাদের দিকে সব নামাজে যায়, আমাদের ওদিকে বেশিরভাগই মসজিদ তলা থেকে ছিল। যেই বলছে ইমাম সাহেব হাইয়া আলা, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলা সালাত, মুসলমানের ছেলে বলছে তাড়াতাড়ি এখান থেকে পালা, ইমাম সাহেবের জ্বালা। বলছে কেন রে ভাই? বলে যদি ইমাম সাহেব দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি এখান থেকে পালাই। মুসলমানের ছেলে ইমাম সাহেবের জ্বালাই মসজিদ তলা থেকে পালায়, বাঁশবাগানের ঝাড়ে ফ্রি ফায়ার চালায়, রেল লাইনের পারে গিয়ে পাবজিটা খেলতে থাকে ভাই। মিলাদুন নবীতে যাই, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, মা বলেছে তাই 1 মাস রোজা রেখেছি ভাই। 1 মাস ধরে রোজা রাখার পরে ঈদের দিনে নামাজ পড়ে সেমুইলার চা খায়, পেটটা বড় গুলায়। লালটু পল্টু ঝন্টুরা সব হ্যালো হ্যালো এক কাছে হলো, কিরে ভাই 1 মাস রোজা রেখেছি অসুবিধা নাই, আজকে কি একটু পেটটা বড় গোলায়, লাল পানি কি একটু হবে নাই? এখানে লোক চিনতে পারবে কালিয়াচকে যায়, এখানে লোক চিনতে পারবে মালদা টাউনে যায়। শোপের সামনে মুখটা বেঁধে হাতটা গলিয়ে দেয়, কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ঝাড়ে পুকুরের পাড়ে, এখানে বাঁশবাগান নেই আম বাগান, মোটরসাইকেলটা দাঁড় করিয়ে দিয়ে চানাচুর ভাজা আর মুরগির কষা দিয়ে 2 ফাইল চালায়। খাবার সময় আবার বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ মারতে হয়, বিসমিল্লাহ বলে খাচ্ছে। আর হুজুররা যদি বলে চাচা বলছে মদ খাচ্ছিস কেন? তোমরা কিছু বুঝো না, খামাখায় মদ মদ করছো, জানো না? তা মেডিকেল জুস ডাক্তার খেতে বলেছে, শরীর স্বাস্থ্য ভালো হবে, মদকে মেডিকেল জুস বলে খায়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ হারাম করে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ মদকে এখানে হারাম করে দিয়েছেন। শুকরের গোশত আল্লাহ হারাম করেছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত হারাম। এগুলো সব নিকৃষ্ট জিনিস হিসাবে আল্লাহ বলেছেন। হে তরুণ যুবকেরা, ইবাদতটা করুন, নামাজটা পড়ুন, নবীর সুন্নতটাকে মেনে চলুন। নামাজের সময় হলে নামাজটা পড়ুন, নামাজ ছাড়বেন না। নামাজ নিয়ে বেশি আলোচনা করব না, মসজিদ বড়, নামাজিও বেশি না কম। জোরে বলেন, কম কে বলছে? এত বড় বড় মসজিদ আমি যখনই যাই মসজিদ ভর্তি, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত ভর্তি হয় তো না শুধু জুম্মার দিনে? আসলে আমি এখানে যে কদিন নামাজ পড়েছি বেশিরভাগই জুম্মার দিন পেয়েছি, বুঝতে পারছেন? তো জুম্মার দিনে পুরো ভর্তি জায়গা নাই। 5 ওয়াক্তে কিরকম হয় আমি বলতে পারবো না। 5 ওয়াক্তে নামাজ ভর্তি হয় তো নাকি? মাশাআল্লাহ। নামাজ নামাজ ছাড়লে হবে না। আল্লাহ বলছেন নামাজ অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? এসব আমার লেখা, এগুলো যেগুলো সব বলছি একটু ভাঙাচোরা কবি তো লিখি। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, ফেকো না বিছানায় শুয়ে, খোদা দান রহমত ঢেলে। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, শুরু করেন ফজরের নামাজ থেকে শুরু করেন, দেখবেন ফজরের নামাজ পড়ে আর ঘুমাবেন না। নবী আমার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সন্ধ্যেই খাওয়া দাওয়া, এশার নামাজের পরে নবী আমার খাওয়া দাওয়া করে শুয়ে পড়তেন। সকাল সকাল শুতেন আর তাড়াতাড়ি উঠে পড়তেন। ভাইরা আমার, ফজরের নামাজটা নবী আমার আদায় করতেন। ভাই আমার, নবী আমার বিভিন্ন নামাজগুলো পড়তেন। তাহাজ্জুদের নামাজ নবী আমার আদায় করতেন। ফজরের নামাজটা আপনি কন্টিনিউয়াসলি 1 মাস পড়েন, আল্লাহ আপনার বরকত দিচ্ছে। শরীর স্বাস্থ্য থেকে শুরু করে কাজ কারবার, বিপদ আপদ, মন কত ভালো থাকবে, সারা দিনগুলো সুন্দরভাবে যাবে।
জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? যারা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা সবচেয়ে বড় নামাজি, তাদের নামাজ কাজা হয় না। আলহামদুলিল্লাহ, এটা সৌভাগ্যের ব্যাপার। কয়েকদিন আগে আমাকে একজন ইমাম সাহেব বলছে, তিনি কবিরাজি ডাক্তার, এমনি বলছে, হুজুর এখন তো ইমামদের যা পয়সা বুঝতেই পাচ্ছেন, বেতন একদম নাই, 5,000 7,000। গ্রামের লোকের, কমিটির লোকের বিল্ডিং হচ্ছে, বিল্ডিং এর উপর বিল্ডিং, গাড়ির উপর গাড়ি, জমির উপরে জমি। হ্যাঁ, আর ইমাম সাহেবের বেলায় পয়সা দিতে গেলে কেঁদে অস্থির। জুম্মার দিনে মাঝে মাঝে একটু দোয়া খায়রে আসে, 5 তলা বিল্ডিং এর মালিক, মসজিদের হত্যাকর্তা, এসে বলে, হুজুর আমার ছেলেটা আমেরিকায় যাচ্ছে, একটা বিরাট বড় চাকরি পেয়েছে, একটু ভালো করে দোয়া করে দিন। তা এখন ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আল্লাহ আমার এই বড় লোক, ধনী লোক ভাই, তার ছেলে আমেরিকায় যায়, তার মাইনেটা যেন শুধু কম হয়, ভালো যেন সেখানে চাকরিটা হয়, স্যালারিটা যেন কম হয়ে যায়। কি বলছেন? স্যালারিটা কম হয়ে যায়, আমার মতো হয়, তার মানে? বলে কিছু মনে করবেন না, তো আমার স্যালারির ব্যাপারটা একবারও চিন্তা করেন না। আপনার বাপ ছেলের স্যালারি অনেক টাকা বলছেন, তো আমি একটু বলবো না যে আমার মতো যেন হয়? বুঝতে পারছেন? ইমাম সাহেবের সংসার ধর্ম নাই, তার বউ তাকে বলে না যে কই গো আমার একটা বেনারসি শালি রাখবে, ও তার বেলায় হবে না। সিজদায় যখন যাচ্ছে চিন্তা করছে, আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা, এই কমিটির লোকের জ্বালা, কি করব আল্লাহ, উপায় নাই, তাই বলতে চাই আমি নামাজ পড়িয়ে খাই, কিন্তু আমার ছেলের টিউশনের পয়সা নাই, কেমন করে দিন কাটাবো আল্লাহ আমি জানতে চাই। সবাই বলছে ইক্তাদাই তো বিহাজাল ইমাম, ইমাম সাহেব যা বলছে তাই রাজি। বুঝতে পারছেন? কিছু কিছু মসজিদ আছে দেখবেন ইমাম সাহেব বেশি দিন টেকে না, যে ইমাম সাহেব কিছু বলে গেট আউট ফ্রম হিয়ার। ইমাম সাহেব তোমার টিকিট কেটে দিয়েছি, পাতা গুটিয়ে দিয়েছি, এনাও তলপি গুছিয়ে নাও, বাড়ি চলে যাও। তো একজন খাতারনাক ইমাম সাহেব এসছে, খবরটাও সব জেনে নিয়ে এসছে, এসে বলছে ঠিক আছে বেটা সাইজ করবো, তারা বেশি দিন তো তলপি আমাদের এখানে থাকবে না, তলপি গুটিয়ে যেতেই হবে। তো কিছুদিন যেতে না যেতে যেই গন্ডগোল শুরু হয়েছে, ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব জানেন আমি কে, টিকিট কেটে দেবো, পাতা গুটিয়ে দেবো, ঘর পাঠিয়ে দেবো। বলে অসুবিধা নাই। সে কি রে ভাই, এত বড় কথা তো কোন ইমাম সাহেব বলেন, এই বলছে। বুঝতে পেরেছি, আপনারা পাতা গুটিয়ে দেবেন, টিকিট কেটে দেবেন, ঘর পাঠিয়ে দেবেন, তাই আমি একটা ব্যবস্থা নিয়েছি। বলে কি ব্যবস্থা? আপনি আমার কি ব্যবস্থা নিয়েছেন? বলবো। বলে বলো। বলে আমি তো আগে থেকেই জানি টিকিট কেটে দেবে, পাতা গুটিয়ে দেবে, ঘর পাঠিয়ে দেবে, তাই আমিও ঠিক করেছি যে কদিন থাকবো নামাজ পড়াবো, অজু আমি করব না। সামলাবে বলে, বিনা ওযুতে নামাজ পড়িয়েছি। ইমাম সাহেব আমার মাওলানা সাহেব, আমার ভাই জনাব মুহতারাম মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব, খুব বড় যোগ্য বক্তা, যোগ্য আলেম। জি হ্যাঁ, আপনার মালদার গর্ব আলহামদুলিল্লাহ। আমার পেছনে আরেকজন চলে গেছে মনে হয়, চলে গেল জানি না। আমার তো আবার 22 মৌজার ইমাম সাহেব, তো বুঝতে পারছেন উজ্জ্বল নক্ষত্র মুফতি সাহেব মাশাআল্লাহ। আমার মাওলানা গিয়াসউদ্দিন সাহেব এসেছিলেন, নদিয়ার খুব যোগ্য আলেম, যোগ্য বক্তা, খুব বড় আলেম, বড় বক্তা। ইন্টারনেটে অনেক ওয়াজ আছে, আজকে সময় নাই, না হলে আপনাদের মাঝখানে আধ ঘন্টার জন্য দিয়ে দিতাম।
তো মাশাআল্লাহ সব আমাদের আলেম ওলামারা মিলে এই যে আলেমদের বক্তায় বক্তায় লড়াই ঝগড়া মনোমালিন্য দেখছেন না, ইন্টারনেটে শুনছেন না, আপনারা ইন্টারনেটে শুনছেন না, বক্তায় বক্তায় আমার মোবাইলটা দিয়ে দাও তো, বক্তায় বক্তায় শুনছেন না গন্ডগোল চারিদিকে মোবাইল খুললি। তা আমরা এই গন্ডগোল যাতে বক্তায় বক্তায় না হয় তার জন্য আমরা একটা সংগঠন করেছি। সংগঠনটার নাম হলো লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ল্যাব। আমাদের এই মালদা জেলায় মনে হয় আপনি একাই আছেন। এই যে ল্যাবের ফর্ম আমার কাছে আছে, এই ভাইজানের কাছে দেওয়া হইলো। এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আপনারা দেখবেন সার্বিক কাজ করছে, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। বাংলার খ্যাতনামা আলেম, যে আলেমদের ওয়াজ আপনারা শুনেন ইন্টারনেটে, সে আলেমদের নিয়ে আলহামদুলিল্লাহ শিক্ষা স্বাস্থ্য অধিকারে কাজ করছি। আমরা সব আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। আমরা ঐক্যবদ্ধ হয়ে যাতে করে বিভিন্ন বিতর্ক দ্বন্দ্ব সমস্যা যাতে দূরীভূত হয় আমরা সাপোর্টিং মেম্বার করছি। আমাদের প্রতিনিধি মাওলানা মুহতারাম মুস্তাফিজুর রহমান সাহেব মালদা জেলায় আছেন আমাদের প্রতিনিধি। যারা আপনারা সাপোর্টিং মেম্বার হবেন ওনার কাছ থেকে ফর্ম নেবেন, নিয়ে ফিল আপ করবেন, আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আপনারা একজন দুজন আলেম হুজুরের সঙ্গে নয়, কিছু কম বেশি 100 জন আলেম হুজুরে পর্যন্ত আমাদের মেম্বার আছে। আমাকে তারা ভালোবেসে একটু দায়িত্বে রেখেছেন, অবজারভারের দায়িত্বে আছি আমি, আল্লাহ রেখেছেন। তো যাই হোক আপনারা সদস্য হবেন, আমি বলে দিয়ে গেলাম। মাওলানা মুফতি মাওলানা মুহতারাম মুস্তাফিজুর রহমান সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন। আর উনি বক্তা হিসাবেও তো ফেমাস, আপনারা জানেন। আমাদের ওইদিকে গিয়ে ওই বাপরে মার্কেট বিরাট, মাশাআল্লাহ প্রচুর জলসা করেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক আরো একটা সংগঠনের সঙ্গে আমি যুক্ত আছি, আপনারা জানেন, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। আমাকে ভালোবেসে সেই সংগঠনের একদম উপরে একদম দায়িত্বে রাখা হয়েছে। হ্যাঁ, জি হ্যাঁ, সরকারি পাওয়ার ক্ষমতা সেই সংগঠনের সঙ্গে আছে, বুঝতে পারছেন। যাতে করে মানুষের অভাব অভিযোগ, কোনো জায়গায় সম্মিলিত অভাব অভিযোগ যদি আমাদেরকে জানানো হয়, আমরা সেটাকে পৌঁছে দিয়ে সেখানের সমস্যাগুলো মেটানোর চেষ্টা করি। এটা আমি আমার নৈতিক দায়িত্ব মনে করি, কাজ মনে করি। এভাবে যদি সমাজের কিছু কাজ করতে পারি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিছু মাদ্রাসা, কিছু মসজিদ, কিছু মক্তব, সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ আল্লাহ আমার হাত দিয়ে করিয়েছেন। অনেকগুলো মাদ্রাসা মসজিদ খানকা আল্লাহ করিয়েছেন। আল্লাহ দরবারে শুকরিয়া আদা করি। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এই ফতেখানি যে নতুন মাদ্রাসা আছে, আমার শ্বশুর সাহেব আলহামদুলিল্লাহ মালদার একজন বিখ্যাত মানুষ। মালদা শুধু নয়, দিনাজপুর, জলপাইগুড়ি, হুগলি, হাওড়া বিভিন্ন জায়গাতে উনি একসময় প্রচুর জলসা করেছেন, ওনাকে পরিচিতি আছে। খুব যোগ্য ব্যক্তি, যোগ্য আলেম। আমি তো ভিতরটা থেকে জানি, এগুলো বাইরে বলা উচিত নয়। আমি আপনাকে কি মনে করেন জানি না, আমি একজন আল্লাহর ওলি বান্দা বলে মনে করি। তার ইবাদত বন্দেগী সম্পর্কে আমার জানা আছে, আমি এগুলো প্রকাশ্যে বলা উচিত নয় যদিও। তো আলহামদুলিল্লাহ তার হাত ধরে আপনাদের এখানে অনেক হাজী সাহেবরা আছেন, তাদের হাত ধরে কত কষ্ট করে ডোর টু ডোর, এত অসুস্থ। আমার ওয়াইফ মাঝে মাঝে বলে, আব্বা এভাবে যেও না, এত অসুস্থ শরীর নিয়ে যাই। না রে মা, আমি যদি না যাই এতগুলো টাকা মাদ্রাসায় আসবে না, কত বাচ্চা এখানে পড়ে। আলহামদুলিল্লাহ আমার দাদা পীরের সিলসিলার একদম একটা বিখ্যাত মাদ্রাসায় পরিণত হয়েছে। এই রকম রোডের ধারে মাদ্রাসা আমার দাদা হুজুর কেবলা সিলসিলার মাদ্রাসা আমার মনে হয় মালদা টু বহরমপুর পর্যন্ত আছে বলে আমি জানি না, আপনারা জানেন কিনা জানি না, আমি জানি না। এই মাদ্রাসার দিকে আমাদের এত নজর দিতে হবে, সবচেয়ে বেশি নজর দিতে হবে, যাতে এই মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়ায় এবং মালদা থেকে, দার্জিলিং থেকে, কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত লোক যখন যাবে, আমার মুজাদ্দিদুজ্জামানের নাম করা নামে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা দেখতে দেখতে যাবে। দাদা হুজুরের একটা মাদ্রাসা এই মালদার জমিনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা আছে, সব মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করবেন, মাশাআল্লাহ সব জায়গায় সাহায্য সহযোগিতা করবেন। আর যারা মাদ্রাসা শত্রুতা করে, সে আমার মতো ছোট হুজুরের নাতি হই, আর পীরনগর হুজুরের পোতা হই, পীরের আওলাদ হই, আর মৌলবী হই, মাওলানা হই, যেই হোক না কেন, কোরআনের শত্রুতা করলে তার খবর আছে না নাই? যদি বলেন তার খবর আছে না নাই? কোরআনের শত্রুতা, হাদিসের শত্রুতা করলে তার খবর আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই যে জালসা কমিটি আলহামদুলিল্লাহ কত সুন্দর। আজকে এই জালসা কমিটি, বাজার কমিটি, 22 মৌজার ইসালে সব কমিটি, এই আমাদের মুফতি সাহেব, জি হ্যাঁ, বিভিন্ন দায়িত্ব থেকে কাজ করেন আলহামদুলিল্লাহ। 22 মৌজার ইমাম সাহেব কত বড় সম্মানের ব্যক্তি, কত বড় আল্লাহ তাকে মর্যাদা দিয়েছে। যেমন জ্ঞান,
যেমন এলেম তেমন তার ব্যবহার, তেমন তার আখলাক, এটাই তো আমাদের থাকবে। আজকে অন্যান্য ধর্মের ধর্মগুরুরা, তাদের কাছে গেলে মানুষ মুগ্ধ হয়ে যায়, তাদের মিষ্টি পোলাইট ব্যবহার, কি সুন্দর চেহারা, কি সুন্দর আস্তে আস্তে কথা। প্লিজ সিট ডাউন হিয়ার, বলুন কি খাবেন, কত সুন্দর কথা, মানুষ দেখে আবির্ভূত হয়ে যাচ্ছে। আর আমার মতো হুজুর, মাওলানা, মুফতি, পীর সাহেব, পীরজাদা মুখ যেন বাংলার 5 করে রেখেছে, দেখলি লোকে ভয় পায়, বলে কাছে গেলে মারবে না কি রে বাবু। মুশকিলের ব্যাপার, সাধারণ মানুষ হেদায়েত হবে কি করে? আমার নবীর দরবারটা ছিল এত খোলামেলা, নবীর দরবারে বাচ্চারা এসে তাদের অভিযোগ জানাতো। হুজুর, নবীর দরবারে বাচ্চারা এসে অভিযোগ জানাতো, বৃদ্ধ বৃদ্ধারা এসে অভিযোগ জানাতো। আমার নবী একসময় এক বৃদ্ধা মাকে বলছে, মা, বুড়ি মা শোনো, তুমি যতই ইবাদত বন্দেগী করো, বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে না। বুড়ি মা তো কান্না শুরু করে দিল, সর্বনাশ, আল্লাহ আমার কি কপাল হলো। হুজুর আমাকে বলে, আমার নবী যখন বলে দিয়েছে জান্নাতে যাব না, তাহলে তো আমার সর্বনাশ হয়ে গেল, আমি তো জান্নাতে যেতে পারবো না। তখন আবার নবী বলছেন, কেঁদো না মা, বুড়ি মা কেঁদো না। আরে তুমি যখন জান্নাতে যাবে তখন আর বুড়ি থাকবে না, তখন তুমি তরুণী যুবতী হয়ে যাবে, কারণ বুড়ো বুড়ি জান্নাতে থাকবে না, সব তরুণ যুবক যুবতী থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দরবারটা কেমন ছিল একটু ভাবুন তো দেখি। আমার নবীর আখলাক আপনারা আমার মধ্যে নিয়ে আসতে হবে। বাপ, মিষ্টি ব্যবহার করবেন, পোলাইট ব্যবহার করবেন, শান্ত কথা বলবেন, চেহারাকে নিষ্ঠতা রাখবেন, কোনো অহংকার তাকাব্বুরি রাখবেন না, হেসে হেসে কথা বলবেন, এগুলো ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে? এবারে কারা কারা চান না হাত তুলে দেখান। এবারে সব ঠিকঠাক একদম, মাশাআল্লাহ। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। এত মানুষের আওয়াজ এত আসতে হলে হবে না। প্রথমে ইসলামের গাড়ি 100-এ তুলতে পারেনি, 50 না 60-এ তুলেছিলাম। হ্যাঁ, মাঝে মাঝে আপনাদের দিকে ভোটের সময় তো মিছিল হয়, হয় না? হয় না? লড়তে হবে, লড়তে হবে, ভোট দেবেন কোনখানে? আমাদের ওইখানে কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে, কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে। চাচা 75 বছর বয়স, বেঁকে বেঁকে এমন আওয়াজ দিয়েছে, চাচিকে এসে বলছে পানি দাও, পানি পানি। দুপুর বেলা তো চাচি বুঝতে পারেনি, মনে হয় ভোগ লেগেছে, ভাত তরকারি নিয়ে আসছে, পানি দিতে বললো। যে গলা বসে গেল কেন, বুঝতে তো পারিনি কথা। বলে ওসব বুঝবি না, দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল। তো দাদা দিদিকে খুশি করতে গিয়ে চাচা গলা বসিয়ে ফেলেছে। আর আল্লাহকে খুশি করতে গেলে আওয়াজ দিলে আওয়াজ বেরোতে চায় না। কথা ঠিক না ভুল? আপনাদের দিককারের এরকম ব্যাপার স্যাপার নাই। তো আল্লাহকে খুশি করলে, আল্লাহ রাজি হয়ে গেলে জীবনটা আমাদের বদলে যাবে। একবার জোরে সোরে 100-এ ইসলামের গাড়ি উঠবে, নারে তাকবীর। সাউন্ডটা হয়েছে, কিন্তু সবাই যদি দিত, ও একেবারে মালদা টাউনে খবর হয়ে যেত। কথা ঠিক না ভুল? তো একটু সবাই যদি আমরা দিতে পারি, যদি একবার আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে আল্লাহ বলবে লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা আমি হাজির। একবার জোরে সোরে তাকবীরের ধ্বনি দেন তো দেখি, লাস্ট চান্স, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকটা হয়েছে। যাক, এত রাজে তুলতে পেরেছি, এটাই বড় ব্যাপার। কিছুজন কাশছে দেখবেন, ওরা গলা ছেড়ে দিয়েছিল, আর বাকিরা চুপচাপ শান্ত, বলে হুজুর খেপেছে, ওরা খেপেছে, আমরা খেপিনি। বুঝতে পারছি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, একটা ছোট্ট নমুনা এবার দিয়ে যায়। প্রথমে আপনাদের মাঝখানে আমি বলেছিলাম প্যাকেজের আলোচনা করব, একবারে ঈমান থেকে শুরু করে ইবাদত পর্যন্ত সবকিছু আপনাদের মাঝখানে বলেছি। এবার উপসংহারে নমুনা দিয়ে শেষ করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, হযরত খলিফায়ে সানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলামের প্রচার প্রসার একেবারে মিশর থেকে শুরু করে, শাম থেকে শুরু করে, একেবারে বাবা হে তরুণ যুবকেরা ভাই আমার, পারস্য থেকে, বাসরা থেকে শুরু করে রোম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মদিনার জমিন থেকে পারস্য পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আমার, পারস্য থেকে রোম পর্যন্ত তিনি মদিনার জমিন থেকে শাসন
করতেন। সেই সময় অনেক ঘটনা সব বাদ দিলাম, হিমসের গভর্নর করে যাকে পাঠানো হলো তিনি একজন যোগ্য সাহাবী, একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, একজন নবীর সাহাবী বাবা, একজন বিখ্যাত ব্যক্তি। যেমন তার দূরদৃষ্টি তেমন তার সাংগঠনিক ক্ষমতা। বন্ধুরা আমার, নাম হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বাবা গভর্নর করে পাঠানো হলো। তিনি গভর্নরের দায়িত্ব নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে লাগলেন। বহু দূর বাবা মদিনা শরীফ থেকে বহু দূর গভর্নরের দায়িত্ব পালন করছেন। কয়েকদিন গভর্নরের দায়িত্ব পালন করতে না করতে চারটে কমপ্লেন নিয়ে, চারটে অভিযোগ নিয়ে কিছু বিশিষ্ট ব্যক্তি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে হাজির হয়ে যায়। আমার মোবাইলটা দাও। কেন আপনি ঘোরাঘুরি করছেন কেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। সেই সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্রুত ভাই আমার ডাক দিলেন, খবর পাঠিয়ে দিলেন। কয়েকদিনের মধ্যে দেখতে পাওয়া যায় হযরতে ওমর ফারুকের ভাই আমার ডাক শুনে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিনের মধ্যে চলে আসলেন। চলে এসে মদিনা শরীফে হাজির দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা আমার, মদিনা শরীফে আসার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বললেন, বাবা সাহাবী, নবীর সাহাবী, কি ব্যাপার আপনি এইভাবে কেন? আপনার বিরুদ্ধে আমাকে অভিযোগ শুনতে হলো। আপনার বিরুদ্ধে চারটে অভিযোগ। এক নাম্বার অভিযোগ হলো আপনার বিরুদ্ধে যখন আপনি অফিসে যান, আপনি মাঝে মাঝে অফিসে লেট করে আপনি অফিসে যান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এটা হলো আপনার বিরুদ্ধে এক নাম্বার অভিযোগ। দুই নাম্বার অভিযোগ হলো, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, দুই নাম্বার অভিযোগ হলো আপনি সপ্তাহে একদিন করে অফিসটা কামাই করেন। অফিসটা সপ্তাহে একদিন করে আপনি কামাই করেন, এটা হলো আপনার বিরুদ্ধে দুই নাম্বার অভিযোগ। আর তিন নাম্বার অভিযোগ হলো আপনি সন্ধ্যার পরে কোনো ব্যক্তি যদি আপনার হুজরাতে, আপনার বাসাতে যদি যায়, কোনো কাজ নিয়ে যদি যায়, আপনি তার ডাকেতে দরজা খোলেন না, দরজা খুলে আপনি তার সমস্যার সমাধান করেন না, এটা হলো আপনার বিরুদ্ধে তিন নাম্বার অভিযোগ। আর চার নাম্বার অভিযোগ হলো আপনি যখন গভর্নরের চেয়ারে বসেন, মাঝে মাঝে গভর্নরের চেয়ার থেকে জমিনে পড়ে যান, জমিনে পড়ে আপনি অজ্ঞান হয়ে যান। কটা অভিযোগ বলেন? চারটে। কটা অভিযোগ? চারটে। কটা অভিযোগ? চারটে অভিযোগ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনালেন। এমন সময় জিজ্ঞাসা করলেন, বলুন এই অভিযোগগুলো কেন আমাকে শুনতে হবে? আপনি একজন যোগ্য সাহাবী, আপনি একজন বিচক্ষণ ব্যক্তি, আপনার আল্লাহ অনেক দক্ষতা যোগ্যতা দিয়েছেন, তো আপনার বিরুদ্ধে এই অভিযোগ কেন আমাকে শুনতে হবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সেই সময় হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, ও খলিফায়ে সানি, ও হযরতে ওমর ফারুক, তবে শুনে রেখে দেন, দোষ যদি প্রমাণ হয় আপনি যেটা শাস্তি দেবেন মেনে নেব। আমার এক নাম্বার দোষ হলো আমি মাঝে মাঝে অফিসে একটু দেরি করে পৌঁছাই, এটা সত্য কথা। আমি অফিসে দেরি করে এই জন্য যাই, আমার বাড়িতে কোনো কাজের লোক না, আমার স্ত্রী হলো একা, সকালবেলা মাঝে মাঝে বড় ব্যস্ত হয়ে যায়, সংসার আমার বড়, বাপ মা সবাইকে নিয়ে থাকতে হয়। আমার স্ত্রী যখন কাজের জন্য ব্যস্ত হয়, আমার স্ত্রীকে সাহায্য সহযোগিতা করা আমার দায়িত্ব হয়ে যায়। দয়ার নবী মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় কাজেতে সাহায্য করতেন, আমিও মাঝে মাঝে আমার স্ত্রীর সঙ্গে সাহায্য করতে গিয়ে অফিস যেতে দেরি হয়ে যায়। এদিকে অফিসে যেতে দেরি হয়ে গেলেও আমি সময়টা অন্যদিকে পুষিয়ে দিই, অন্যদিকে কাজটা আমি টাইমটা বাড়িয়ে দিই। এটা যদি আমার দোষের হয়ে যায় আমি মাথা পেতে মেনে নেব।
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বললেন, সাহাবী এটা তেমন কোনো দোষ নয়, তুমি এদিকে একটু সময় লেট করলে অন্যদিকে বাড়িয়ে দাও, ভালো কথা, কোনো অসুবিধা নাই। আচ্ছা বলো, এটা তোমার কোনো দোষের মধ্যে পড়ছে না। দুই নাম্বার কারণটা বলো, সপ্তাহে একদিন করে কেন তুমি অফিস কামাই করো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সপ্তাহে একদিন করে আমার অফিস কামাই হয়, বাড়িতে অনেক কাজ থাকে, আমার পোশাক আশাক কম, আমার অনেক কাজ থাকে, সপ্তাহে 6 দিন আমি অফিসে ডিউটি দিই, কাজ করি, একদিন আমার নিজের কাজের জন্য একদিন কামাই করি। এটা যদি আমার দোষের হয় মাথা পেতে মেনে নেব। হযরতে ওমর ফারুক বললেন, ছাড়ো, এটা তেমন কোনো দোষের কথা নয়, 6 দিন সময় দিচ্ছ, একদিন নিজের জন্য রাখছে, এটা কোনো দোষ নয়, অন্যায় নয়। আচ্ছা 3 নাম্বার কারণটা বলো, সন্ধ্যার পরে যখন তোমার বাড়িতে কোনো কাজ নিয়ে কেউ যায়, দরজা কেন খোলো না? মাগরিবের পরে যখন তোমার বাড়িতে যায়, দরজা কেন খোলো না? সেই সময় হযরতে সাঈদ বলে, হুজুর, আল্লাহর নবীর তরিকা হলো সন্তানকে শিক্ষা দাও। ইলমের কথা আল্লাহ কোরআনে বলেছেন, তবে আল্লাহর কোরআনের শিক্ষার কথা আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসের শিক্ষার কথা নবী জানিয়ে দিয়েছেন। আমি আমার ছেলেকে, সন্তানকে, আমি আমার বাচ্চাদের মাগরিবের পরে একটু সন্তানদের শিক্ষা দান করতে থাকি। কাউল আছে, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, হে তরুণ যুবকেরা, মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিক্ষা দান করো। তো কাউল আছে ভাই আমার, কাউলে বলা হয়েছে কথাটা ভালো, যদি জিন পর্যন্ত ইলম শিক্ষার জন্য যেতে হয় তাহলে সেটা যাও। আর কোরআন মাজিদে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইকরা, পড়ো 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 পড়ো, শিক্ষা আর কোনো ভাই আমার শিক্ষার কোনো বিকল্প নাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দেন, যদি একটা নেক সন্তান পৃথিবীর জমিনে রেখে আসো, সাবউন তাজরি লিল আবদ বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি, মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি। 7টা হলো সাদকায়ে জারিয়া, 7টা সাদকায়ে জারিয়ার মধ্যে শেষটা হলো, যদি একটা নেক সন্তান, একটা জ্ঞানবান সন্তান, একটা ইলমওয়ালা সন্তান যদি পৃথিবীর জমিনে রেখে আসো, সেই নেক সন্তানের ওসিলায় বাম্মা কবরে পড়ে পড়ে সওয়াব পায়। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার সন্তানগুলোকে সন্ধ্যার পরে আল্লাহর কোরআনের তালিম দিন, রাসূলের হাদিসের তালিম দিন। এটা যদি দিতে গিয়ে সারাদিন মানুষের কাজে সময় কাটায়, আর মাগরিবের পর থেকে সন্তানদের জন্য সময়টা দিন, এই সময় আমি দরজা ঠুকলে দরজা খুলি না, এটা যদি আমার দোষের হয় মাথা পেতে মেনে নেব। হযরতে ওমর ফারুক বললেন, ঠিক আছে, এটা কোনো দোষের নয়। যাদের সারাদিন কাজ হয় না তারা আবার সন্ধ্যাবেলা এসে করবেন, না না না, সারাদিন তুমি সময় দিচ্ছ, মাগরিবের পরে দাও না, ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা বলো, একটা সবচেয়ে বড় অভিযোগ, মাঝে মাঝে তুমি গভর্নরের চেয়ার থেকে পড়ে জমিনে পড়ে অজ্ঞান হয়ে যাও, কারণটা কি? চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে শুরু করে। সময় শেষ, বলবো না ছেড়ে দেব? একটু বলেন, বলবো না ছেড়ে দেব? সময় তো শেষ, কি হবে একটু না শেষ করে দেব? মাশাআল্লাহ, যোগ্য হুজুররা সব আছেন, সব আমাদের আত্মীয়, সব নিজের লোক, বুঝতে পারছেন? আমি ছোট হুজুর কেবলার নাতি, মেয়ের ছেলে, আর শেষে যিনি আসবেন মাশাআল্লাহ ছোট হুজুর কেবলার ছেলের ছেলে, আমার মামাতো ভাই, পীরের আওলাদ, ফুরফুরা দরবার শরীফ থেকে আসবেন মাশাআল্লাহ। আবার তার আগে ভাই আমার ফুরফুরা টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস, খুব যোগ্য আলেম, উস্তাজুল আসাতিজা জনাব হযরত মুহতারাম মাওলানা মুফতি, জি হ্যাঁ, আপনার কি বলবো,
বাহাউদ্দিন সৈয়দ বাহাউদ্দিন সাহেব মাশাআল্লাহ তিনিও আসবেন, খুব যোগ্য আলেম আল্লাহ করে, বুঝতে পারছেন। অনেক আলোচনা মাশাআল্লাহ সুন্দর করে শুনবেন। আমি একবারে প্রাথমিক আলোচনাগুলো প্যাকেজের ওয়াজ তার উপসংহারে নিয়ে এসেছি। এতক্ষণ যেগুলো বলেছি তার একটা জ্বলন্ত প্রমাণ উপসংহার দিয়ে শেষ করতে যাচ্ছি। বাপেরা আমার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন দিন বাবা হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে শুরু করে দিলেন। কেঁদে কেঁদে বললেন, হুজুর তবে শুনুন আসল ঘটনা, কেন আমি আমার সিংহাসন থেকে, আমার চেয়ার থেকে, আসন থেকে জমিনে পড়ে অজ্ঞান হয়ে যাই। তার আসল কারণটা আপনি শুনে রেখে দেন। সেটা হলো, আমি তখন ইমানদার ছিলাম না, আমি তখন মুসলমান ছিলাম না, আমার মধ্যে তখন ইমানের চেতনা ছিল না, নবী প্রেম ছিল না। আমি তো তখন দুশমনদের নেতা ছিলাম, দুশমনদের লিডার ছিলাম, কুফফারদের সরদার ছিলাম, কুফফারদের লিডার ছিলাম। আমাদের সঙ্গে মুসলমান ইমানদারদের একটা লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে আমরা নবীর কয়েকজন সাহাবীকে, নবীর কয়েকজন ফলোয়ার্সকে আমরা ভাই আমার বন্দী করেছিলাম। তার মধ্যে আমার দায়িত্বে যিনি ছিলেন তার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে তরুণ যুবকেরা, আমার উপর দায়িত্ব ছিল খুবাইবকে আল্লাহ ভুলাতে হবে, খুবাইবকে নবী ভুলিয়ে দিতে হবে। কত অত্যাচার করলাম, জেলখানার ভিতরে বন্দী ঘরে রাখলাম, কত মারলাম, কত পিটলাম, সারা শরীর রক্তাক্ত করে দিলাম, সারা শরীর লাল করে দিলাম। যতই আঘাত করি, যতই মারি, শুধু আহাদ 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 আর ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এত মারার পরেও আল্লাহ ভোলাতে পারলাম না, নবী ছাড়াতে পারলাম না। শেষে আলোচনা করলাম আমরা কি করা যায়। সবাই মিলে সিদ্ধান্ত হলো, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় তাকে রেখে দাও। কোনো খাবার দিলাম না, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় তাকে রেখে দাও, কোনো খাবার দিলাম না। হে তরুণ যুবকেরা, কোনো খাবার দিলাম না, ক্ষুধার্ত অবস্থায় রাখলাম। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আর জোরে হবে না। মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, কে আছো আমার ওলি বান্দার সঙ্গে শত্রুতা করো, ওলি বান্দার সঙ্গে দুশমনি করলে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। কিছু মোল্লা মৌলবি বেরিয়েছে, ওলি আবার কি, পীর আবার কি, বলছে না বলেনি? হ্যাঁ ভাইরা আমার, তাদের এলেমও আছে, কিছু 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 জনের এলেমও আছে, ভালো মাওলানা, ভালো বক্তা নাম আছে। হ্যাঁ ভাইরা আমার, এই দেখুন, আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, চলছে না, নেটওয়ার্ক খারাপ, বুঝতে পারছেন? যে বলছিলাম না শোনাবো, হ্যাঁ এরা সব মোটামুটি ভালো আলেম, কিন্তু এরা সব ডলার খেয়ে কালার বদলে ফেলেছে, বুঝতে পারছেন? আবু জাহেল নাকি মুসলমান, এদের কথা। এরা নবীর বিরুদ্ধে বলে, ওলির বিরুদ্ধে বলে, পীর আবার কি, ওলি আবার কি, সব কথা বলে। বলে পীর কথা কোরআনে আছে নাকি? ভাই নামাজ কথা, রোজা কথা কোরআনে আছে নাকি? আর পীর মানে তো ওস্তাদ, টিচার, শিক্ষক। তুমি যাকে শেখ বলো, আমি তাকে পীর বলি। গন্ডগোলটা কোথায়? দ্বন্দ্ব কেন করছো? মনোমালিন্য কেন? লড়াই কেন? ঝগড়া কেন? দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মিঠুন চক্রবর্তীর বক্তব্য শুনেছো তো? ভালো করে শুনবে। এখনো দ্বন্দ্ব, এটা এই সিলসিলা, ওই সিলসিলা, ওই দল, সেই দল। হ্যাঁ, তাবলীগ, দেওবন্দি, বেরেলি, লামাযহাবি, আহলে হাদিস, তুমি যেটা সেটা রেখে দাও তোমার কাছে। অন্যের বিরোধিতা করতে এসো না। তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি। যদি কলেমা মেনে চলো, যদি আল্লাহ মেনে চলো, তোমার কাবা যদি এক হয়, কিবলা যদি এক হয়, তোমার আল্লাহ যদি এক হয়, নবী যদি এক হয়,
আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা নিজেদের মধ্যে ইসলাহ করে নাও। কই দ্বন্দ্ব তো মিটাচ্ছ না, সব সময় দ্বন্দ্ব। হ্যাঁ, লজ্জা লাগে না? নবীর আখলাক দেখাতে এসেছো, নবীর আখলাকের সঙ্গে মেলাও তো দেখি তোমার আখলাক মিলছে কিনা। তোমার চরিত্র কোথায়, নবীর চরিত্র কোথায়? মৌলবী বড় বড় ডায়লগ দিচ্ছে, নবী হাম জাইসা হ্যায় বলছে না, বলেনি? নবী হাম জাইসা হ্যায়, হাম ভি ইনসান হ্যায়। নবী কে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে আল্লাহ চলছে না, আমি বলে দিচ্ছি। বলছে বদরের যুদ্ধের আগে হে আল্লাহ, হকের সঙ্গে বাতিলের লড়াই হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মুহাম্মদ নবীর নাম শুনলে দরুদ পড়তে হবে, নাহলে গুনাহগার হতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমাদের লড়াই, তুমি হকের বিজয় দাও। আল্লাহর কাছে নাকি আবু জাহিল দোয়া চেয়েছে। আচ্ছা ভাই, মেনে নিলাম দোয়া চেয়েছে, ঠেলাই পড়লে একবার আল্লাহর কাছে। কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ আজকে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো আবু জাহেল সে নাকি মুসলমান ছিল, ঠেলাই পড়ে আল্লাহর নাম নিয়েছিল। আচ্ছা, ঠেলাই পড়ে আল্লাহর নাম নিলে মুসলমান হয়ে যাবে? নবীকে মানতে হবে না? কোরআন মানতে হবে না? এক আল্লাহকে এক বলে মানতে হবে না? আবু জাহেল সে আমার নবীর কে মারার জন্য 100 উট ঘোষণা করেছিল। কথা ঠিক না ভুল? সে কি করে মুসলমান হয়? ভালো আলেম, কোরআনের আয়াত বলে। এই বক্তা কে জানেন? আমাকে সব প্রমাণ রাখা আছে, আমি ঝগড়া বিদ্বেষ তর্ক করতে আসিনি। এই বক্তা কে জানেন? বাংলাদেশের বিখ্যাত ব্যক্তি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। কি বলবে তুমি? তোমাদের গুরুর এই অবস্থা। সে বলছে আবু জাহিল মুসলমান। আর তোমার কোরআন মাজিদ, আমাদের কোরআন মাজিদ খুলে দেখো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক, আল্লাহ নিজে বলছে। আর তুমি বলছো আবু জাহিল আবু লাহাবের নাকি মুসলমান ছিল। হাই রে হাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান কি বলবো, একজন রাজমিস্ত্রি এখন বক্তা হয়ে গেছে, সে বলছে তার বক্তব্য যদি চলে শোনা। সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাহবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান। আবার এক জায়গায় বলেছে এই নামগুলো থাকলে আকিকা দিয়ে আবার নতুন করে নাম চেঞ্জ করতে হবে বুড়ো বয়সে। বলছে রাশিদ আল্লাহর নাম আছে নাকি? আর রাশিদ আল্লাহর নাম আছে নাকি? আজকে গিয়ে কোরআন মাজিদটা খুলবেন, হয় প্রথম পাতায় নাহলে শেষ পাতায়। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা সিফাতি নাম আছে। আর রহমান ও ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া সত্তার ও ইয়া গফফার, সেখানে দেখবেন আর রাশিদ আল্লাহর একটা সিফাতি নাম। এ সেটাও বেটা জানে না যে আর রাশিদ আল্লাহর একটা নাম আছে। বলছে আল্লাহর রাশিদ, আল্লাহর নাম আর রাশিদ আছে নাকি? নাই বলছে। বুঝতে পারছেন ভাইরা আমার? এই সব বক্তাদের কিছু ভক্ত হয়েছে এখন, তারা বড় বড় লেকচার দিচ্ছে। বাপ, আমরা মুজাদ্দিদুজ্জামানের, যিনি ছোটখাটো আলেম ছিলেন না, সিয়াসিত্তা হাদিস পড়ে সবাই মৌলবী হয়, মাওলানা হয়। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আমার এখানে সব হাদিসগুলো আছে বাপেরা আমার। আর আমাদের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ নিয়ে 40টা হাদিস শেষ করে তার সনদ প্রাপ্ত হয়ে বাংলার জমিনে ফিরে এসে, তৎকালীন যুগে যখন ইউপি বিহার থেকে হিন্দি ভাষীরা এসে বাংলার মানুষদেরকে ওয়াজ করে ভাই আমার কন্ট্রোল করতে পারেননি, হেদায়েত দেখাতে পারেননি। বাংলার মানুষ বাংলা ভাষায় বাঙালিদের হেদায়েত করেছিলেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আপনার আমার মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে হবে না? জোরে হবে না?
একটুখানি এটা না ক্লিয়ার করে দিলে একটু ক্লিয়ার করে দিই শুধু জাস্ট। বাপেরা আমার কথায় কথা বেড়ে যায় তো, সময় খুব কম বাপ আমার। তো যাই হোক ভাইরা আমার, এমন সময় ঝরঝর করে কাঁদছেন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাঁদতে কাঁদতে বলেন, কত মার মারলাম, কত কষ্ট দিলাম, কিন্তু আল্লাহ ভোলাতে পারিনি, নবী ভোলাতে পারিনি। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলেন, সেই সময় আমি কয়েকদিন তাকে না খাইয়ে রাখলাম, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় রাখলাম, কিন্তু ক্ষুধার্ত অবস্থায় রাখলে কি হবে? একদিন রাতের বেলা দরজাটা ফাঁক করে ভাই আমার বদ্ধ ঘর, ওই জেলখানা বদ্ধ ঘরের ভিতরটা একবার উঁকি মেরে দেখলাম, গভীর রাত্রিতে গোলাম সিজদায় পড়ে আছেন, আর গোলামের পাশে তার মনিব আঙ্গুরের থোলাটা পাঠিয়ে দিয়েছে। আমরা খেতে না দিলেও মনিব তার গোলামকে না খাইয়ে রাখে না। জোরে হবে না, জোরে হবে না। খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবী খোবাইব নাম, যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত জুলুম সইল ঘাত প্রতি ঘাতেতে, একদিন দেখি বন্দী ঘরেতে খোদার কৃপাতে আঙ্গুর খাইছে, জান্নাতি খাবার দুনিয়াতে খায়, জান্নাতি খাবার দুনিয়াতে খায়, তাই দেখে জুলুম আরো বেড়ে যায়। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন। সংক্ষেপে বলছি, ছোট করে, হাতে সময় কম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করেছেন, ঝরঝর করে কাঁদেন। তারপরে কি হলো? সাঈদ বলে, হুজুর আমরা ঠিক করলাম সকালবেলা তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেব, আর বাঁচিয়ে রাখার দরকার নাই। এই ব্যক্তিকে আল্লাহ ভোলাতে পারবো না, নবী ভোলাতে পারবো না। হে তরুণ যুবকেরা, খবরটা যখন দিলাম তার মধ্যে কোনো দুঃখ কষ্ট ছিল না ভাইরা আমার, তার মধ্যে কোনো ভাই আমার ক্ষোভ দুঃখের কোনো লেশ ছিল না। জিজ্ঞাসা করলাম, সাঈদ কি ব্যাপার, তোমার ফাঁসি দেব, কোনো দুঃখ নাই? বলে, ওরে জালেম শুনে রেখে দে, ইমানদারদের যখন মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, তখন সে আল্লাহর জান্নাতে তার রূহটা চলে যায়। আল্লাহর ভাই আমার ইল্লিন, যেখানে জান্নাতি রূহেরা থাকে, ইমানদারদের ইন্তেকালের পরে রূহকে 7 তবক আসমানের ভাই আমার 7 তবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে ইল্লিনের মোকাম, সেই ইল্লিনের মোকামে ইমানদারদের রূহটা পাঠিয়ে দেওয়া হয়। ইমানদারদের রূহেরা সব একসঙ্গে থাকে, গল্প করে, দুনিয়ার খোঁজ খবর তারা রাখেন। আর যদি জালেম হয়, বেঈমান হয়, মুশরিক হয়, বেনামাজি হয়, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারখোর অপরাধী হয়, আকাশে তুলে নিয়ে জমিনে এমন দাপট দিয়ে মারা হয়, 7 তাবক জমিনের নিচে সিজ্জিনের মকাম, সেখানে জাহান্নামের শাস্তির মধ্যে সেই রূহ পতিত হয়। হে তরুণ যুবকেরা, কিয়ামত হওয়ার আগে তাদের শাস্তি চালু হয়ে যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এই ইল্লিনের সন্ধানের একটা ছোট্ট নমুনা পাওয়া গেছে রাশিয়ার জমিনে। আমি সে কথা আর বলবো না, ইন্টারনেটে আছে, শুনে নেবেন। হে তরুণ যুবকেরা, সকালবেলা ফাঁসি কাস্টে যখন নিয়ে যাওয়া হবে, হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, ও বাবা খোবাইব, বলো তোমার শেষ ইচ্ছা কি? সেই সময় খোবাইব বললাম, আমার শেষ ইচ্ছা হলো দুটো, মনিবের দরবারে যাওয়ার আগে আমি গোলাম 2 রাকাত নামাজ পড়তে চাই, আর আমার একটা আরজু, আমার ইন্তেকালের পরে আমার দয়ার নবীর কাছে আমার সালামটা যেন পৌঁছে যায়। জোরে হবে না, জোরে হবে না। সাহাবীরা কেমন মহব্বত করত, আর মৌলভী বলছে নবী হাম